بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه ولده ووالده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে 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 রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রসূল পাক দুনয়নে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই মাদ্রাসার ময়দানে নবী দিবসে সিরাতুন নবীর উপলক্ষে আমাদের সমস্ত কাজ থেকে ফারাগাত করিয়ে নিয়ে এই জায়গায় হাজির করিয়েছেন, যেখানে হাফেজদের পায়ের ধুলি, ওলামা ইকরামগণদের পায়ের ধুলি যেখানে পড়ে আছে, সেই জায়গা আল্লাহ তাআলা আমাদের এই রকম একটা অমূল্য জায়গায় আসার মতো তৌফিক দান করেছেন, কবুল করেছেন। সেই সুবাদে আল্লাহর জন্য আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই মানবতার দূত, মানবতার মূর্ত প্রতীক জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী আমাদের জন্য ব্যথিত, দুঃখিত, যে নবীর ওসিলা করে আল্লাহ তাআলা যে নবীর সম্মানে সারা দুনিয়াটাকে এত সৌন্দর্য সুশোভমণ্ডিত করেছেন, সে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে আমাদের মতো গুনাহগার পাপিষ্ঠ বান্দাবান্দির পক্ষ থেকে আল্লাহ তাআলা দরুদ ও সালাম ও শান্তির ধারা পাক নবীর রওজা মোবারকে আল্লাহ পৌঁছে দিন, বর্ষণ করুক বা নিবেদিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বছরে একটি বার নবী দিবস বা সিরাতুন নবীর উপলক্ষ করে আমরা আসতে পারি, যে নবীজির কিছু আলোচনা শুনব, নবীজির জীবনী, নবীজি কেমন ভাবে জীবনযাপন করেছেন। কারণ নবীজি আমাদের আদর্শ, আমাদের মডেল, তাকে দেখেই আমাদের শিখতে হবে, তার সুন্নত আমাদেরকে মানতে হবে। তো নবীজির জীবনটা কেমন ছিল, জন্ম থেকে শেষ পর্যন্ত এত তো বলার সময় হয় না, কুলাবেও না, বলে শেষও করা যায় না। তো যতটুকু আমাদের প্রয়োজন, নবীজির আখলাক থেকে আমরা কি পাবো, কি দরকার, সেগুলি তুলে ধরবো ইনশাআল্লাহ। নবীজি আমাদের কাছে কতটুকু প্রিয় হওয়ার দরকার, আমাদের টাকা পয়সা বেশি প্রিয়, না ঘরবাড়ি বেশি প্রিয়, না সমাজ বেশি প্রিয়, না বিবি বেশি প্রিয়, না সন্তান বেশি প্রিয়, নাকি নবী তার আল্লাহ তাআলা, আমাদের আল্লাহ তাআলা বেশি প্রিয়। ইমানদারের শীর্ষ চূড়ায় পৌঁছাতে গেলে কতটুকু ইমান থাকতে হবে, সেই বিষয়ে কিছু আলোচনা রাখব। আল্লাহ তাআলা আমাদের আলোচনা করার মতো এবং আপনাদের শোনার ধৈর্য আল্লাহ তাআলা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বক্তব্য শুরুর আগে একটি রিকোয়েস্ট করে রাখি আমার মা বোনদের জন্য, বিশেষ করে মা বোনেরা আওয়াজ করবেন না, আপনারা আওয়াজ বন্ধ করুন। আপনাদের আওয়াজ নিচে আসছে, অসুবিধা হচ্ছে, এজন্য আপনারা নীরবতা পালন করুন, ধীরস্থিরভাবে নীরবে আপনারা একাগ্রতার সাথে ওয়াজ শুনতে থাকুন, কোরআনের তাফসীর শুনুন, তাতে কিছু ফায়দা হবে। কিন্তু যদি আপনারা কথা বলেন, তাহলে এই কথার কারণে শুধু আলেম ওলামা সম্প্রদায় তারা লজ্জিত হবেন না, তারা অপমানিত হবেন না। আপনার কথার কারণে আমি বেখিয়াল হয়ে যদি একটা ভুল কথা বলে ফেলি, তার উপরে যদি কেউ আমল করে, তো আমার থেকে আর যিনি আমল করবেন তার থেকে আপনার কথার কারণে যে আমার ব্রেনটা ডিভাইডেড হলো, আপনি সব থেকে বড় গুনাহগার হবেন। এজন্য খুব সাবধান। যেখানে আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, নবীজির আলোচনা করা হয়, সেই জায়গায় আলোচনার উপরে গলার আওয়াজ উঁচু করা যায় না। নবীজির সম্মান এটা। নবীজিকে নিয়ে আলোচনা করবা, তার উপরে মানুষ যদি কথা বলে, তাহলে এখানে নবীজির আলোচনা, নবীজি, ইসলাম, কোরআন, আমরা সবাই ওলামা সম্প্রদায় সবাই অপমানিত। আপনি শুধু আলোচনাকে বাধা দিলেন না, আপনি গোটা পরিবেশটাকে নষ্ট করলেন। এজন্য করে খুব সাবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে শুয়ে আছেন, বাইরে থেকে কিছু ইহুদিরা, কুরাইশের কিছু মানুষরা, তারা ডাকছে, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, বলে এইরকম চিৎকার করে ডাকছে। নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাকবে, এটুকু আল্লাহ তাআলা সহ্য করেননি। সুবহানাল্লাহ পড়েন। সম্মান দিয়ে ডাকুন, নবীজির নাম নেবেন। পৃথিবীর 1 নম্বর মহামানব যিনি, তার নাম হলো আখেরি পয়গম্বর আলাইহিস সালাম। আমাকে কেউ ডাকতে পারে মনিরুল ইসলাম, মাদ্রাসার কারি সাহেবকে কেউ আনসার বলে ডাকতে পারে,
একটা পাপ হবে না, গুনাহ হবে না। তো নবীজির নাম যদি কেউ সরাসরি মোহাম্মদ বলে, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ, গুনাহগার হয়ে যাবে। নবীজির ব্যাপারে আলোচনা করতে গেলে সতর্ক, নবীজির ব্যাপারে কথা বলতে গেলে সতর্কতার সাথে, সম্মান রেখে। কারণ নবীজির থেকে মহামানব সুপুরুষ দুনিয়াতে কি একটাও এসেছিল? না ভবিষ্যতে আসবে? জীবনেও আসবে না। আমার নবী হলেন এক নম্বর নবী। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা সাবধান, তোমাদের গলার কণ্ঠস্বর আমার নবীর গলার আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, সাবধান, আমার নবীর কথার আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন না হয়। যদি হয় তাহলে তোমাদের লায়াহবাতান আমালুক, তোমাদের নামাজের সওয়াব, রোজার সওয়াব, দান সাদকার সওয়াব, যত ভালো ভালো কাজ করেছো, আমি আল্লাহ আমার নবীকে অপমান করার কারণে সব আমলগুলো আমি আল্লাহ নস্যাৎ করে দেব, শেষ করে দেব। চিন্তা করেন তো, নবীজিকে যদি কেউ অপমান করা কথা বলে, নবীজির নাম যদি সম্মানের সাথে না নেয়, আল্লাহ তাআলা বলছেন তার আমলগুলো সব বেকার যাবে। নামাজ পড়ে একটা সওয়াব হবে না, রোজা করে একটা সওয়াব হবে না, সাদকা দিয়ে একটা সওয়াব হবে না, মসজিদ মাদ্রাসা তৈরি করে একটা সওয়াব হবে না, যদি নবীজি অপমানিত হয়। কারণ আল্লাহ তাআলা বললেন, আমাকে পেতে গেলে নবীকে ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সম্পর্ক আল্লাহ নবীর ভিতরে! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হাবিব কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে পরীক্ষাটা কি? পরীক্ষার কথা পরের শব্দে আল্লাহ তাআলা বলছেন। যদি আল্লাহকে পেতে চাও, হে পৃথিবীর বান্দা বান্দি, আমি আল্লাহ আমার জামন্দি যদি পেতে চাও, আমাকে যদি খুশি করতে চাও, তবে তোমাকে একটা মহা পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষাটা কি? আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বলে দিন, ফাত্তাবিউনি, আল্লাহকে যদি পেতে চাও রে বান্দা আমার উম্মত, আল্লাহ নবী বললেন, আমি নবী আমার অনুসরণ করো। এই অনুসরণটা হলো পরীক্ষা। অনুসরণটা পরীক্ষা না? পরীক্ষা নয়। আল্লাহ বললেন, আমাকে পেতে চাইলে আমার নবীকে অনুসরণ করো। এই অনুসরণটা পরীক্ষা। কেমন পরীক্ষা? সারা জীবন দরুদ পড়লেন, নামাজের খবর নাই, এটাকে নবীর অনুসরণ বলে না। পরীক্ষাটা বোঝেন, নবীজিকে অনুসরণ কাকে বলে? নবী দিবস, সিরাতুন নবী পালন করলেই নবী দিবস পালন হয় না। খিচুড়ি বিরিয়ানি খেলে নবী দিবস পালন হয় না। নবীর অনুসরণ মানে নবী যেটাকে হারাম বলে ঘোষণা করেছেন, তা যতই প্রিয় হোক তাকে ছেড়ে দিতে হবে, এর নাম নবীর অনুসরণ। নবী যেটা গ্রহণ করতে বলেছেন, তা যতই অপ্রিয় হোক তা গ্রহণ করতে হবে, এর নাম নবীর অনুসরণ, এর নাম পরীক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 টাকা যদি তুমি সুদ খাও, নিজের মায়ের সাথে একবার নয়, দুবার নয়, 36 বার জিনা করার যেই অপরাধ, যেই পাপ, যদি 1 টাকা পরিমাণ সুদ তোমরা গ্রহণ করো, তোমরা 1 টাকা সুদ গ্রহণ করলে না, পরোক্ষভাবে নিজ মায়ের সাথে 36 বার তোমরা জিনায় লিপ্ত হয়ে গেলে। নাউজুবিল্লাহ। নবীজি বললেন সুদ হারাম, এর নাম নবীর অনুসরণ। কথা শোনার সাথে সাথে সব সুদ বন্ধ, যত সুদের লাইন খুলেছে সব বন্ধ। যদিও আমরা দারুল আমানে বসবাস করি না, দারুল হারবে বসবাস করছি। এটা ইসলামিক রাষ্ট্র না। এখানে যত ব্যাংক আছে, ইন্টারেস্ট ছাড়া আপনি ব্যাংকে টাকা রাখতে পারবেন না। আমি রাখি, আপনি রাখেন, ইন্টারেস্ট দেবে তারা। প্রতি বছরে যে টাকা জমছে, সেই অ্যামাউন্টের পিছনে কিছু % ইন্টারেস্ট থাকে। কারণ আমরা যে টাকাটা ব্যাংকে দিই,
ব্যাংক কোম্পানি সেই টাকাটা নিয়ে কোনো ব্যবসা কোনো কাজে তারা লাগায়, এটা তাদের ব্যবসা, বিনিময়ে আমাদের কিছু পার্সেন্ট বেশি দেয়, এই বেশিটার নাম হলো সুদ। বেশিটার নাম কি? সুদ। কত মুসলমান ঘরের সন্তান সুদের সাথে লিপ্ত আছে, টাকা ধার দেয়, টাকা ধার, সুদের ব্যবসা। ও আর কোনো ব্যবসা নেই, না দোকান আছে, না চাষবাস আছে, না কিছু, শুধু সুদ দিয়ে বেড়াচ্ছে টাকা দিয়ে। একটা নির্দিষ্ট সময়, 1 বছর 2 বছর আপনাকে 50,000 1 লাখ টাকা ধার দেবে, একটা সময় নির্ধারিত করে আপনি তাকে 1 বছরে ফেরত দেবেন। 1 বছর পরে কত দিতে হবে? আপনি নিয়েছেন 1 লাখ, দেওয়ার সময় আপনাকে দিতে হবে 1,30,000। এক্সট্রা যেটা দিলেন এর নাম হলো সুদ। এর নামটা কি? সুদ। এর নাম ইন্টারেস্ট, এর নাম হারাম। শুধু নবীকে নবী বলে ঘোষণা করি, দরুদ পড়ি, কিন্তু নবীর আদর্শ বাস্তবায়ন করি না, এর নাম নবী প্রেম নয়, এর নাম নবী অনুসরণ না। ভাইয়েরা আমার, মানুষ আছে সুদের সাথে লিপ্ত। আবার অনেক মুসলমান ঘরের শিক্ষিত সন্তান, তারা বলে হুজুর আমরা সুদ খাই না, কিন্তু আমরা ব্যাংকে চাকরি করি, সুদের সাথে কোনো সম্পর্ক নাই। যত মুফতি সাহেবগণ আছেন ফতোয়া নেবেন, মুসলমান ঘরের সন্তান সরকারি যত চাকরি করুক কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যাংকে চাকরি করতে পারবে না। মুসলমান ছেলেরা ব্যাংকে চাকরি করতে পারবে না। অ্যাকাউন্টেন্স নিয়ে সে পড়তে পারে, কমার্সের ছাত্র সে হতে পারে, বহু রাস্তা খোলা। মুসলমান ঘরের ছেলেরা কোনোদিন, ছেলে হোক আর মেয়ে হোক, ব্যাংকে চাকরি করতে পারবে না। বাধা দেন ছেলেরা যেন ব্যাংকে চাকরি না করে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, সারা পৃথিবীবাসীকে জানান, শোনো কেন ব্যাংকে চাকরি করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু আকিলার রিবা, যে সুদ খায় তার উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, আল্লাহর গজব তার উপরে পড়বে। ওয়া মুকিলাহু, নিজে সুদ খাই না কিন্তু খাওয়াই, নিজে সুদ খাই না কিন্তু সুদ খাওয়াই, আল্লাহ রাসূল বলছেন তার উপরেও আল্লাহর অভিশাপ পড়বে, গজব পড়বে, লানত, ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে, গ্যারান্টি। ওয়াকাতিবাহু, হুজুর আমি সুদ খাইও না আর দিও না, কিন্তু আমি সুদের লেখক, আমি যার আন্ডারে কাজ করি তিনি সুদের ব্যবসা করেন, আমি শুধু অ্যাকাউন্টিং হিসেবে আমি এমন করে খাতায় তা লিখে রাখি, ডেট দিই, কত বছরের জন্য এগ্রিমেন্ট হয়, কত বছরের জন্য, কত মাসের জন্য, তা আমি লিখে রাখি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া কাতিবাহু, এই লেখকের উপরেও আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। নাম্বার 4, ওয়া শাহিদাইহি, ওষুধ খায়ও না, দেয়ও না, লেখো না, কিন্তু সাক্ষী থাকে। আমি আপনার থেকে টাকা নিলাম, 1 বছর পরে টাকাটা ফেরত দেব, সুদ সমেত 2 জন 4 জন সাক্ষী রাখলাম, এই তোরা সাক্ষী আছিস আমি এত টাকা ওকে দিলাম। 1 বছর পরে ওকে 1 লাখ দিয়েছি, 1 বছর পরে 1,20,000 1,30,000 দেবে, তোরা 4 জন সাক্ষী থাক। রাসূল বললেন, এই যে সাক্ষী যারা থাকবে এদের উপরেও আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, আল্লাহর গজব, নাউজুবিল্লাহ পড়েন। তাহলে কিভাবে ব্যাংকে চাকরি করা জায়েজ হতে পারে? ব্যাংকে যারা চাকরি করবে ওরা তো কম্পিউটারে সব লোড করে আছে, কে কত নিচ্ছে, কে কত দিচ্ছে, সব টাইপিং চলছে, ওটা কলমের প্রয়োজন নেই, ওখানে কম্পিউটার যথেষ্ট। এজন্য নবীজির এই হাদিস অনুযায়ী মুসলমানের সন্তান কোনোদিন ব্যাংকে চাকরি করতে পারে না, কোনোভাবে সম্পর্ক থাকবে না সুদের সাথে। আল্লাহ রাসূল তো এটাই শেখাচ্ছেন, হে পৃথিবীবাসী, কর্ম করে খাও, কষ্ট করে খাও, মাথার গাম পায়ে ফেলে খাও, এক্সট্রা নিতে যেও না, সুদের সাথে সম্পর্ক না। তবে হুজুর আমরা যে ব্যাংকে টাকা রাখি, ওই যে সুদটা ব্যাংক কোম্পানি দেয়, ওটা কি আমরা ফেলে দেব? ওটা কি আমরা ব্যাংকে রেখে দেব? ওটা যেহেতু ব্যবহার করতে পারবো না, তাহলে এখন বর্তমান সেফ কিভাবে রাখবো? বাড়িতেও তো টাকা পয়সা রাখতে গেলে সেফ অ্যান্ড সিকিউর ভাবে তো রাখা যায় না, কখন চুরি হয়, কখন ডাকাতি হয়, তো ব্যাংকটাই তো বর্তমান সেফ একটা জায়গা, তাহলে সেখানে তো রাখতেই হবে। তাহলে আমাদের যে সুদটা আসছে এটা আমরা করব কি?
সুদের যে টাকাটা এক্সট্রা আপনার আসে, ওটা তো মেসেজ আসে, দেখে নেবেন। প্রতি 3 মাস, প্রতি 6 মাস ছাড়া একটা মেসেজ আসে, INT বলে একটা মেসেজ আছে, ইন্টারেস্ট ব্যাংক কত টাকা দিল, ওটা আপনি আলাদা জায়গায় একটা নোট করুন। আপনার কতটা অরিজিনাল, কতটা আপনার আসল, সেটা আপনার হিসেব আছে। যেটা এক্সট্রা এসেছে ওটা আলাদা হিসেব করুন। ওটা কাদেরকে দেবেন? একান্ত গরিব, অসহায়, খাওয়া হয় না, কোনো সওয়াবের আশা নেবেন না, বিনা সওয়াবে, কোনো সওয়াবের আশা নয়, ওই টাকাটা তাদেরকে দিয়ে দিন। একটা কল, একটা বাথরুমের ব্যবস্থা করে দিন রাস্তার ধারে, কাছাকাছি কল নেই, টিউবওয়েল নেই, পানির ব্যবস্থা ভালো নেই, আপনি ওই সুদের টাকা দিয়ে জনসাধারণের জন্য একটা করে দিন। একটা গরিব মানুষ, ঘর নেই, স্টেশনে রাত কাটায়, স্কুলে রাত কাটায়, মাদ্রাসার বারান্দায় রাত কাটায়, ঘর নেই, জায়গা নেই, সব তেড়ে দিয়েছে, ছেলেমেয়েরা তাকে দেখে না, সন্তানদের কাছে বিমুখ হয়ে ফিরে এসেছে। আপনার যদি টাকা অনেক বেশি থাকে, যে সুদটা এসেছে ওই সুদের টাকায় একটা ঘর তাকে করে দিন। এই টাকাটা কেন বিফলে যাবে? কোনো না কোনো কাজে লাগবে। হ্যাঁ, সওয়াবের আশা করি না, করা যাবেও না, আল্লাহ যদি দেয় সেটা আলাদা। এর নাম হলো ইমানদার, এর নাম হলো নবী প্রেম, এর নাম হলো নবীর আসল প্রেমিক। নবী যেটা বারণ করেছেন তা মেনে নেওয়ার নামই হলো নবীর অনুসরণ। নবী যেটা নিষেধ করেছেন তা ত্যাগ করার নামই হলো নবীর অনুসরণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে, আল্লাহ তার মাধ্যমে জানিয়ে দিলেন, নবী হে, আপনি বলুন, আমি আল্লাহ আমাকে যদি পেতে চায়, আপনি ছাড়া আমি আল্লাহ আমাকে তারা পাবে না। আল্লাহর নবীর সম্পর্ক দেখেন কেমন। আমাদের যেদিন জন্ম হলো, পৃথিবীর মুখ যেদিন আমরা দেখলাম, আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামাত দেওয়া হয়ে গেল। ওই আজানের ভিতরেও আল্লাহর প্রশংসা আছে, আবার আজানের ভিতরেও নবীর নামের গুণগান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর আলো দেখেছি সবে মাত্র, ডান কানে আজানেও আল্লাহু আকবার আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাও আছে। যেখানে আছেন আল্লাহ, ওখানে আছে রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শুরুতে আছেন, আবার মিডিল বয়সে, বিবাহের বয়স হয়ে গেল, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম বিবাহ করাবেন, বিয়ে পড়া সংসার। তাহলে পৃথিবী শুরু করলাম স্টার্টিং পয়েন্টে, সেখানেও আল্লাহ আছেন, রসুলও আছেন। মিডিল বয়সটায়, মধ্যবর্তী অবস্থায়, সেখানেও খুতবাতে আল্লাহর নামও ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামও ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর করে ঢলবেন, জন্মের শুরু, পৃথিবী শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, রসুল্লাহর নাম শুনে। আবার যখন মিডিল বয়সটাতেও আল্লাহর নাম যোগ হয়ে গেল, রসুল্লাহর নামও যোগ হলো। এবার মৃত্যু সজ্জায়িত, শুধু কলমা আছে জবানে, কখন মরে যায়, কখন মারা যায়, কখন চলে যায়। তখন মানুষ একটাই দোয়া পড়ে, দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস পড়ে আর কালমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর সময় বিছানায় যখন মানুষ কষ্টের ভিতরে থাকে, সেই সময়ও আল্লাহর নামও নেয়, সেই সঙ্গে সঙ্গে আমার আখেরি পয়গম্বরের নামও জড়িত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নামাজ পড়ে না, রোজা করে না, বেঈমান হয়ে কবরে চলে গেছে, মা বাবার খেতেও দেয়নি, কষ্ট দিয়েছে পৃথিবীর বুকে। ওরে মুসলমান, মৃত্যুর সময় কলমা হয়নি তাও আচ্ছা, কিন্তু মৃত্যুর পরে যখন জানাজা হবে, আল্লাহ যেন এভাবে শেখাচ্ছেন, রে বান্দা, তোর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ আমার রসুল বিনে তোর জিন্দেগি নাই। মৃত্যুর সময় কলমা আসলো না, কালেমা জবানে এলো না, কিন্তু মৃত্যুর পরে জানাজা যখন পড়ায়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করেছে, নিয়ত করেই সানা পড়া হয় না, হয় না বলেন? নিয়ত করেই কি পড়ে?
বলে হুজুর জানাজা কি পড়তে জানি? তো বলবো সব তো হুজুররা পড়ে। আরে এমন কপাল ফাটা সন্তান বসে আছে, ওর বাপ মা মরে গেছে, জানাজাটুকু কিভাবে পড়াতে হয় পড়তে হয় সেটুকু জানে না। তো তোমার মতো সন্তান বেঁচে থাকার কি দরকার? আমার বাপ মা মরে গেল আর আমি বাপ মায়ের মাইয়েতের পিছনে আমি এভাবে জানাজার নিয়ত করছি। এমন সন্তান জানাজার নামাজটুকুও পড়তে জানি না যে নিয়ত করে কি পড়তে হয়। অন্তত জানাজার নামাজগুলো শিখুন, গর্ব করে বলতে পারবেন যে আমার বাপ মার জানাজা আমি সন্তান পড়িয়েছি। শুধু হাফেজ হলে পড়াবে, আলেম হলে পড়াবে, মাওলানা হলে পড়াতে হবে, হুজুর হলে পড়াতে হবে এমন কথা না। আপনি যদি পাক পবিত্র অবস্থায় জানাজা পড়াতে জানেন, হুজুরকে বলুন হুজুর আমার বাপটা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার বাচ্চাটা আমার কোলের উপরে চলে গেল, আমার বিবি চলে গেল, আজকে আমি জানাজা পড়াবো। কেন সে অধিকার কি ইসলাম আপনাদের দেয়নি? ইসলাম দিয়েছে না দেয়নি? আপনি শিখুন জানাজার নামাজ, আপনি শিখুন কাফন কিভাবে কাটতে হয়, আপনি শিখুন কটা কাফন লাগে নারীর, কটা কাফন লাগে পুরুষের, আপনি শিখুন পুরুষদের গোসল কিভাবে দিতে হয়। প্রতিটা বাড়ির নারীদের শেখা দরকার মেয়েদের গোসল কিভাবে দিতে হয়, মেয়েদের কাফন কিভাবে পড়াতে হয়। এই পাড়ার 2-4 জন মেয়েরা গোসল করায়, 2-4 জন মেয়েরা কাফন পরায়, বাকি আর কেউ জানে না। মহিলাদের তালিমও হয় না গ্রামে। পাশের অনেক দূরে গ্রামে মহিলা মরে গেছে, এই পাড়া থেকে মেয়েরা গিয়ে ওই পাড়ায় গিয়ে গোসল দিচ্ছে। এমনটা হয় না? হয় না গো? আরে বলেন না। আর যে কটা দিচ্ছে কটা যদি মরে যায় তারপরে গোসল দেবে কে আর কাফন পরাবে কে? শিক্ষা, শিক্ষা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ তাআলা কোরআনের সর্বপ্রথম যে আয়াতগুলি অবতীর্ণ করলেন তার প্রথম আয়াতের প্রথম অংশেই আল্লাহ তাআলা বলছে ইকরা, হে বান্দা পড়ো। পড়াশোনা শেখে না, শিক্ষা থেকে অনেক দূরে আমরা। মুসলমানরা একটা ভালো জায়গায় নেই, কোনো ভালো জায়গা ভালো স্তরে মুসলমানদের দেখা যায় না। পড়াশোনা করবে না তো ভালো জায়গাটা পাবে কি করে? আল্লাহ কোরআনে সর্বপ্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে পড়ো পড়ো পড়ো। শিক্ষা কোনোদিন বেকার যায় না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। শিক্ষার সম্মান, এটা শিক্ষার সম্মান। আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত অশিক্ষিত কখনো সমান হতে পারে না। তো আল্লাহর কথা, শিক্ষিত অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা এই আয়াতে আরো ক্লিয়ার করে বললেন, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাদের সম্মানের দরজা সবথেকে উঁচুতে দান করি। আল্লাহ ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার, আমি আল্লাহ আমার যারা বিশ্বাস করে, নবীগণদের যারা বিশ্বাস করে, কিতাবকে যারা বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, ফেরেশতা মণ্ডলীগণকে বিশ্বাস করে, আর এমন করে সমস্ত আম্বিয়া কিরামদেরকে যারা বিশ্বাস করে, আল্লাহ তাআলা বললেন এই ঈমানদার এবং উতুল ইলমা দারাজাত, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, শিক্ষিত বানানো হয়েছে, ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন ঈমানদার আর এই ইলম ওয়ালাদের আমি আল্লাহ মর্যাদার উচ্চ শিখরে উন্নীত করেছি। এটা সব থেকে আলাদা। মূর্খ আর জ্ঞানী কখনো সমান হতে পারে না, আলেম বেআলেম কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই কোরআনে প্রমাণ করলেন। সুবহানাল্লাহ। এজন্য বাচ্চাদেরকে শিক্ষিত বানান, তাদেরকে মাওলানা হাফেজ মুফতি কারি হতে হবে এটা বাধ্যতামূলক না। হালাল হারাম শিক্ষা দান করেন, হালাল হারাম শিক্ষা দান করেন, জানাজা শেখান, 5 ওয়াক্ত নামাজ শেখান, অন্তত পক্ষে কোরআনের 10টা সূরা ওকে মুখস্থ করান, 4 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় এটা ওকে শেখান। 4 রাকাত নামাজ যদি কেউ জানতে পুরো জেনে যায়, পৃথিবীর যত নামাজ আছে সব সে পড়তে পারবে। ফরজ নামাজ, সুন্নত, বেতের যা আছে 4 রাকাত শিখলে সবগুলো সে পড়তে পারবে। একই নিয়ম, শুধু জানাজা কয়েকটা নামাজ সেগুলো একটু আলাদা। এজন্য প্রতিটা বাড়িতে এখনো সময় আছে,
এখন তো মোবাইলে দেখে দেখে শিখবেন। অসুবিধা হলে মাদ্রাসায় হুজুর আছে, এসে বলবেন হুজুর আমি জানাজাটা শিখতে চাই, আমার মনের বড় স্বাদ, আমার কাছে আমার কোলের উপর আমার বাপ মাটা যদি চলে যায়, আমার পরিবারের কেউ চলে যায়, আমি যেন নিজে জানাজা পড়াতে পারি। ইনশাল্লাহ শিখবো, ইনশাল্লাহ শিখবো। নিজের বাপ মার জানাজা নিজে পড়াবেন, নিজের পরিবারে কেউ চলে গেলে নিজে জানাজার ইমামতি করবেন। এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না, এর থেকে আনন্দের কিছু হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন আমি আল্লাহ আমাকে পেতে চাইলে আপনাকে অনুসরণ করতে হবে। তো নবীর অনুসরণ মানে নবীর গোটা জিন্দেগি সব কিছুকে মেনে নেওয়ার নাম অনুসরণ। নবীর সুন্নতের মালা গলায় পরানো পরে নেওয়ার নাম অনুসরণ। আল্লাহ নবী বললেন, খবরদার সুদ আমি অপছন্দ করেছি, তোমরাও সুদ ছেড়ে দাও। এই জন্য সুদের সাথে সম্পর্ক রাখবেন না। কি দরকার? আপনি এমন এমন ব্যাংক আছে যে ব্যাংকে আপনি যদি 3 বছরের জন্য ধরুন 3 লাখ টাকা রাখলেন, আপনার 3 বছরে পরে যখন আপনার ম্যাচিওর হয়ে যাওয়ার পর যখন টাকা তুলবেন, আপনি 3 লাখ টাকা ফেললেন, আপনাকে 3,50,000 দেবে। 50,000 যখন ব্যাংক কোম্পানি দেবে, কেউ কি আর ছাড়ে? 3 লাখ টাকা ফেলেছি, এক্সট্রা 50,000। বহু মানুষ আছে ইনকাম করতে হয় না, এইভাবেই জীবন চলছে, ওই যে এক্সট্রা আসছে ওতেই চলে যাচ্ছে। যারা আরো বেশি বেশি কোটিপতি, কত লক্ষ লক্ষ টাকা তাদের এই ইন্টারেস্ট আসে, সুদ আসে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলো যদি গরিব অসহায়ের পিছনে খরচ করা হতো, পৃথিবীর মাটিতে একটা অসহায় গরিব খুঁজে পাওয়া যেত না, ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। কিন্তু সেগুলোকে আমরা নিজেদের কাজে ব্যয় করছি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ছেড়ে দেন, এটা নবীর আদর্শ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা সুদ খাবে, সুদের সাথে সম্পর্ক রাখবে, সুদের সাক্ষ্যদাতা হবে, আর সুদের লেখক হবে, আখেরি পয়গম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন এই সুদখোরেরা এরা লা ইয়াকুমু, তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কোটি কোটি মানুষ দেখবে এরা শুধু নড়ছে। দেখবেন যাদের জিন ভূত আকর্ষণ করে, জিনের পেশেন্ট, যে মহিলা যে পুরুষের জিন চেপে থাকে, হুজুর যখন ফুঁক দেয় ও সোজা হয়ে আর দাঁড়াতে পারে না, ও শুধু টলবে এভাবে। যখন শয়তান আসর করে ও সোজা হয়ে আর দাঁড়াতে পারে না, ও টলে। আল্লাহ এটাই বলছেন, কিয়ামতের কঠিন দিনে, বিভীষিকাময় দিনে কোটি কোটি মানুষ দেখবে এরা টলছে কেন, এরা কি এমন পাপ করলো? আমরা তো সোজা হয়ে দাঁড়িয়েছি, আমরা তো টলি না। আমরা গালাগালি করেছি, অন্যান্য পাপ করেছি, কিন্তু আমরা তো সোজা হয়ে দাঁড়িয়ে আছি। এরা কি এমন পাপ করেছে যে দাঁড়াতেও পাচ্ছে না সোজা হয়ে? সবাই গিয়ে জিজ্ঞেস করবে, কি এমন পাপ করেছো আজ তোমরা সোজা হয়ে দাঁড়াতে পারছ না? সুদখোরেরা বলবে, আমরা পৃথিবীতে সুদের সাথে সম্পর্ক রেখেছিলাম। আল্লাহ তাআলা বলেন, তাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তান ভর করলে যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, কিয়ামতের দিন সুদখোরেরা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তাদের দাঁড়ানোর অবস্থা দেখে কোটি কোটি মানুষ তারা বুঝতে পারবে এরা পৃথিবীর চরম সুদখোর। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। লোভ ছেড়ে দেন, দেখবেন সুদ চলে যাবে। লোভ ছাড়তে হবে। রাসূলুল্লাহর লোভ ছিল না, আর আমাদের ভিতরে লোভ বেশি, আকাঙ্ক্ষা বেশি, উচ্চাভিলাষী আমরা। আমাদের লোভ যতক্ষণ না যাবে, এই হারাম জিনিস ততক্ষণ ছাড়বে না। এক বিবিতে হয় না, আর এক বউ দরকার। লোভ, ঘরে একটা, বাইরে আরো একটা দুটো, এক স্ত্রীতে সন্তুষ্ট না। আরে জিনার রাস্তা খুলে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে, মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পছন্দ করে তোমরা বিয়ে করো। বিয়ে করার সময় রাসূলুল্লাহর আদর্শ দেখেন। রাসূলুল্লাহর ঘটক যিনি ছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটক যিনি ছিলেন, তার নাম ছিল নাফিসা। কি নাম বলেন? নাফিসা, মহিলা। আম্মাজান খাদিজাতুল কুবরার ঘটক। সুবহানাল্লাহ।
আর আমাদের আল্লাহর নবীর আদর্শ কে বা কারা মানছে একটু দেখেন। আমি বলতে চেয়েছিলাম নবীজির আদর্শটা আমাদের আদর্শে বানাতে হবে, নবীজির সুন্নত আমাদেরকে মানতে হবে। বিয়ে দেখতে মেয়ে দেখতে যাবে, আমার ছেলের বিয়ে, মেয়ে দেখতে যাবে কে যাবে? ছেলের বোনাই যাবে। ঠিক বলছি না ভুল? ছেলের বোনাই যাবে, ছেলের বোনাই মেয়ে দেখতে যাবে, ছেলের শালা মেয়ে দেখতে যাবে, এমন করে বাপের শালা মেয়ে দেখতে যাবে, ছেলের মামা, আরো কতজন গায়ের মুহররম তারা মেয়ে দেখতে যায়। একবার মা গিয়েছে, দাদি গিয়েছে, নানি গিয়েছে, পছন্দ হলো না, বলে ফাইনাল ডিসিশন নেব আমার বন্ধুরা। ফোন করে বলে দিল, শোনো 5 বন্ধু আমরা যাব, আমি বিয়ে করব, পছন্দ যদি আমার বন্ধুদের হয়ে যায় তাহলে মেয়ে হলো ফাইনাল। নাউজুবিল্লাহ। বিয়ে করতে যাবে ও, মেয়ে দেখতে যাচ্ছে ওর বন্ধু, অথচ আল্লাহর কোরআন বলছে মা তাবালাকুম মিনান নিসা, মেয়ে তুমি নিজে দেখো। মেয়ে দেখার সময় তোমার বাবার অধিকার ওখানে চলবে না। তুমি বিয়ে করবে, তুমি নিজে মেয়ে দেখতে যাও, তোমার খালাকে নিয়ে যাও, দাদিকে নিয়ে যাও, নানিকে নিয়ে যাও, মাকে নিয়ে যাও, তুমি পছন্দ করো। পছন্দ তো যদি তোমার হয়, তারপর তোমার বাপ, তোমার খালু, তোমার মামা, তারা গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলে তারা খবরাখবর নেবে, মেয়েটা কেমন হলো, তার পরিবার কেমন, তারা খবর নেবে। যতক্ষণ তোমার বিয়ে হয়নি অতক্ষণ পর্যন্ত যত গায়ের মুহররম আছে সকলের জন্য ওই মহিলার মুখ দেখাও হলো হারাম। এটাই শরীয়ত, এটাই নবীর আদর্শ, এটাই শরীয়ত। কিন্তু আমরা পুরো উল্টো। এই জন্য বন্ধু বিয়ে করে। আপনার এই হকল জায়গায় হয় কিনা জানি না, বিভিন্ন জায়গায়, এমনকি আমার গ্রামেও তো হয়েছে। বন্ধু বিয়ে করে এনেছে, বন্ধুকে সোজা এমন কঞ্চি দিয়েছে পিছনে যা বার করার মতো আর সময় নাই। বিয়ে করে এনেছে 6 মাসে বউ ইন্না লিল্লাহ হয়ে গেল, মানে মরে যায়নি, হিজরত করেছে। কার সাথে হিজরত করেছে? ওই যে বিয়ে করেছে ওর বন্ধুর সাথে হিজরত করে পালিয়ে গেছে। এমনটা হয় না? তোমার বন্ধু তোমার বউকে নিয়ে চলে যাচ্ছে। আরে নবীর আদর্শ না থাকার কারণে, নবীর আদর্শ না থাকার কারণে তোমার বন্ধুরা যখন আসে, তোমার সুন্দরী বউটা চা করে, কফি করে, নাস্তা এনে, খাও ভাই খাও। আরে কিসের ভাই? নিজের মারপেটের ভাই নিজের বোনের অধিকার দেয় না, আর স্বামীর বন্ধু নাকি ওর ভাই। ইসলাম শরিয়াতে বিপরীত জেন্ডারের সাথে কোনোদিন বন্ধুত্ব জায়েজ হতে পারে না। ইসলাম শরিয়াতে বিপরীত লিঙ্গের সাথে কোনোদিন বন্ধুত্ব জায়েজ হতে পারে না। ছেলে মেয়ে বন্ধুত্ব হতে পারে না, মেয়ে ছেলে বন্ধুত্ব হতে পারে না, কখনোই না। যদি বলে তুমি মুসলমান, তুমি হুজুর, তোমার নজর খারাপ, কটা প্রমাণ নেবেন? বলে বন্ধু বন্ধু। ওর মা বাপ ওদের চলাফেরা দেখে বলছে তোদের চলাফেরা আমার ভালো ঠেকছে না, এই ছেলেটার সাথে বেশি ঘোরাফেরা করিস না। মা কেউ কলেজের ছাত্রী, কলেজের ছেলে, ও বুঝিয়ে দেয় আমার হলো বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, আরো যে কত ফ্রেন্ড আছে আমার ক্লাস ফ্রেন্ড। ওর মা তো সব বোঝে না, কার বলে ক্লোজ ফ্রেন্ড, কার বলে বেস্ট ফ্রেন্ড, কার বলে গুড ফ্রেন্ড, কার কি বলে এত বোঝে না, ইংরাজি জানে না। বলল মা গো আমার বন্ধু, আব্বু আমার বান্ধবী, আমাদের কোনো প্রেমের সম্পর্ক নাই। বারবার বাধা দিতে চায়, বন্ধু 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 বলে বাপ মার মুখটা বন্ধ রাখে। একটা সময় হলো কি, ওই বন্ধুত্ব থেকে তাদের ভিতরে সম্পর্ক তৈরি হয়ে গেল। এখন আর বন্ধু নাই, এখন অন্য সম্পর্ক। এই কারণে নবীর শরিয়াত হলো বিপরীত জেন্ডারের সাথে কোনোদিন বন্ধুত্ব হবে না। ওর বউ যদি রাগ করে, পাশের বাড়ির ভাবির সাথে যদি কথা বলে, অন্য কোনো মহিলার সাথে যদি কথা বলে, স্ত্রী যদি বারণ করে, নিষেধ করে, ও তার উপরে ধমক দেয়, কঠোরতা করে, বলে আমি কি একটু চলতেও পারবো না, আমার মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোনদের সাথে কি একটু কথাও বলতে পারবো না। ওরে বাবা, এটা তোমার বউ অপছন্দ করে, শুধু একা না, এটা আমার আল্লাহও অপছন্দ করেন, নবীও অপছন্দ করেন, কোরআন সুন্নাহও অপছন্দ করে। কোন খালাতো বোন, ফুফাতো বোন সব চলবে, মুখ নিচু করে আড়াল ভাবে কথা বলো,
হিজাব দাও। খালাতো বোন বলে পাশে বসে পার্কে ঘুরতে যাবে, ফুফাতো বোন বলে পাশে বসে ঘুরতে গিয়ে ফুচকা খাবে, আর বাড়ির বউটা সহ্য করবে, এত সোজা না। তো আমরা করলে, যদি বলি আমরা করলে বউদের খটকা লাগে, কষ্ট হয়। আচ্ছা বলেন তো, আমরা যারা বিবাহিত আছি, আমাদের স্ত্রীরা যদি এই রকম তাদের খালাতো ভাই, ফুফাতো ভাই, এই ভাই সেই ভাই, একসাথে স্কুলে পড়তো, কলেজে পড়তো, বহুদিন পরে দেখা বন্ধুত্ব, স্বামীকে বলছে টাটা গুড বাই, বন্ধু এসেছে বহু বছর পর, একটু বেড়াতে যাই, আমাদের মতো স্বামীরা কি মেনে নেবে? মেনে নেবে? সম্ভব না। তাহলে বউ যদি ভাইয়ের সাথে আলাপ করে সেটা আমরা মেনে নিতে পারি না, আর আমরা করলে স্ত্রীরা কেমন ভাবে মেনে নেবে? এটাই হলো ভালোবাসা। ভালোবাসার ভাগ কেউ দিতে চায় না। ভালোবাসার ভাগ পৃথিবীর কোনো পুরুষও দিতে চায় না, নারীও দিতে চায় না। তুমি ফোনে ব্যস্ত থাকবে, বউ না মেনে নিলে তার উপরে কঠোরতা। ভাগ ভাগ কোনো স্ত্রী এটা ভাগ দিতে চায় না। সারাদিন এক কাজে থাকেন, বউদের কাছে ফোন করে খেয়েছে কিনা বেচারি, বাপ মা পরিবার সব ছেড়ে আমাদের হাতে হাত রেখে স্বামী বলে মেনে নিয়েছে। আমার বাপ তার বাপ হয় না, বাপ বলে ডেকেছে। আমাদের মা তার জন্ম দেয়নি, তারপরেও তাকে মা বলে ডেকেছে, আমি স্বামী বলে। তাই আমাদের ভাই তার ভাই হয় না, তারপরে ভাই বলে পরিচয় দিয়েছে। আমাদের বোন তাদের বোন হয় না, তারপরেও বোন বলে পরিচয় দিয়েছে। সব কিছু ছেড়ে, মা বাপ দাদা দাদি গোষ্ঠী পরিবার ভাই বোন ছেড়ে আমাদের মুখ চেয়ে তারা চলে এসেছে। সারাদিন কাজে থাকেন, স্ত্রী খেয়েছে কিনা এইটুকু খবর নেওয়ার সময় বহু পুরুষের কাছে নেই। তো ওই বউটা পালিয়ে যাবে না, এটা কার বউ যাবে? তুমি তোমার স্ত্রীর হক আদায় করেছো। পৃথিবীর 1 নম্বর স্বামী যদি হয় তো আখেরি পয়গম্বর, সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর স্বামী যিনি নিজের স্ত্রীর রান্নার সময় স্ত্রীর সঙ্গে আনাজ কুটে দিয়ে সহযোগিতা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর স্বামী তিনি, 1 নম্বর নেতা তিনি। তুমি খোঁজ নিয়েছো কেমন বিবি জানেন খাদিজা? নবীজি 3 দিন ওই চলে আছে কোথায়? তায়েফের ময়দানে। 3 দিন 3 রাত চলে গেল, তায়েফ থেকে নবী ফেরেননি। কোথায় আছে? এখনকার মতো মোবাইল নেই, চিঠির ব্যবস্থা নেই, লোকেশন নেই, কিচ্ছু নেই, কোনো বেখবর। কোথায় গেল আমার স্বামী? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস সাক্ষী দিচ্ছে, 3 দিন তিনি ঘুমাননি, খানা পর্যন্ত খাননি। 3 দিন পরে যখন আমার নবী অসুস্থ শরীর নিয়ে দরজার সামনে যখন এসে হাজির, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলার সাথে সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা ওপেন করে দিয়ে ওয়া আলাইকুম আসসালাম বলে জড়িয়ে ধরলেন বুকে। ওরে মুসলমান বাবাজি, এই হলো বিবি। স্বামী 3 দিন নেই, খোঁজ নেই বলে বিবি না খাওয়া, ঘুম পর্যন্ত নেই। এই রকম বিবি হতে হবে, এই রকম স্বামী হতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ কোনো স্বামীও বাইরে যাবে না, কোনো স্ত্রীও বাইরের প্রয়োজন হবে না। এমন একটা ব্যাধি বর্তমান সমাজে, এক স্ত্রীতে ভালো লাগে না, এক স্বামীতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পছন্দ করে বিয়ে করো, 2 করতে পারো, 3 করতে পারো, 4 পর্যন্ত করতে পারো, যদি প্রয়োজন হয়।
রেখেছে আর দুজনকে সমান অধিকারে রেখেছে, দুজনকে সমান ভালোবাসে, একে যা খাওয়ায় তাকে তাই খাওয়ায়, একে যেই মানের কাপড়ের পোশাক দান কর দেয় তাকেও সেই মানের পোশাক দেয়, একজনকে দেখান পাবেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতের ঘোষণা দিলেন, ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম, তুমি যদি চেষ্টাও করো তারপরেও একাধিক বিবিদের মাঝে তুমি সমানভাবে ইনসাফ করতে পারবে না। সে তো আল্লাহর কথা, চেষ্টা করলেও পারবেন। আল্লাহ তাআলা বলছেন একাধিক স্ত্রীকে সমান অধিকার দেওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফাইন খিফতুম, যদি তোমরা ভয় পাও আল্লাহ তা'দিলু সমান ইনসাফ করতে, ফাওয়াহিদা, তাহলে একটা করো, একটাই সন্তুষ্ট থাকেন, একটাই সন্তুষ্ট থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে স্বামী হিসেবে এক নম্বর, এইভাবে তার বিবিগণ যতজন ছিলেন, আল্লাহর নবী যখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো যে একসাথে 4 বিবির বেশি রাখা যাবে না, সাহাবীদের যাদের 4-এর অধিক বিবি ছিলেন সব বিবিদেরকে তালাক দিলেন, 4টে করে রেখে দিলেন। আখেরি পয়গম্বর 9 জন বিবি, কোন হাদিসে এসেছে 11 জন বিবি। নবীজি কাউকে তালাক দিলেন না, কিন্তু কোরআনের আয়াত একসাথে 4-এর বেশি রাখা যাবে না। ইসলাম প্রচারের উদ্দেশ্যে আল্লাহর নবী আল্লাহর হুকুমে একাধিক বিবাহ করেছেন, কারণ সেই সময় মুসলমান ছিল অনেক কম। ওরে মুসলমান, নবীজিদের বিবিদেরকে বিয়ে করা পৃথিবীর সকল মানুষদের জন্য হারাম। নবীজি যদি তার বিবিদেরকে তালাক দিতেন তাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠত, কেউ তাদের বিয়ে করতে পারত না। কারণ নবীদের বিবিগণ হয় আমাদের মা, আর পৃথিবীর কোন সন্তান তার মাদেরকে বিয়ে করতে পারে না। ওরে মুসলমান, এই কারণে সব সাহাবীগণ 4-এর অধিক যাদের স্ত্রী ছিল সব তারা ত্যাগ করেছেন, তালাক দিয়েছেন, আবার তারা দ্বিতীয় বিয়ে করেছেন। স্ত্রীরা, যে স্ত্রী তালাক প্রাপ্তা স্ত্রী, তারা আবার দ্বিতীয় বিয়ে করে সংসার করেছেন। আখেরি পয়গম্বরের বেলায় নবীজি তালাক দিলেন না একটাই কারণ নবীজির বিবিগণ আমাদের মা হয়, আর নবীজি যদি তার বিবিদেরকে তালাক দেন তাহলে তাদের বিবিদেরকে কোনো সন্তান বিয়ে করতে পারবে না। তাছাড়া পৃথিবীর যত মুসলমান, যত মানুষ আছে, আল্লাহর কোরআন বলছে যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি 1, 2, 3, 4 পর্যন্ত একসাথে রাখতে পারো, যদি ইনসাফ করতে পারো তবে, আর যদি না পারো তবে একটাই সন্তুষ্ট থাকো। আদর্শ নবী শিখিয়েছেন। মাঝে মাঝে স্ত্রী যখন রান্না করবে একটুকে আনাজ কেটে দেবেন। আমরা তো কাজ থেকে ফিরি, সকালবেলা কাজে বেরোবে, এখনো রান্না কমপ্লিট হয়নি, ধমক দিয়ে বলি তুমি জানো না আমি সকাল 8টায় বার হই, 7টায় বার হই, তোমাকে সকাল সকাল উঠে রান্না কমপ্লিট করতে হয়। স্ত্রীর শরীরটা কেমন আছে? ও তো একজন রক্ত মাংস গড়া মানুষ, ওরও তো শরীর অসুস্থ হতে পারে। আপনার মাথা ব্যথা হলে আপনার স্ত্রী মাথা টিপে দেয়, কখনো স্ত্রীর মাথা ব্যথা হলে আপনি টিপে দিয়েছেন? আমার আপনার পা যন্ত্রণা করলে, পিঠের চালে ব্যথা করলে, কোমর ব্যথা করলে স্ত্রীকে বলার সাথে সাথে ও ঘুম অবস্থায় আছে, তারপরে উঠে আস্তে আস্তে আমাদের কি সুন্দর করে আমাদেরকে সেবা দেয়। কিন্তু যদি স্ত্রীর পা যন্ত্রণা করে, যদি বলে স্বামী গো আমার পাটা ভীষণ যন্ত্রণা করছে, একটু টিপে দাও না গো, ধমক দিয়ে বলবে কি আমি তোমার পায়ে হাত দেবো? কি আশ্চর্য কথা! এটাই কি নবীর আদর্শ? আরে তুমি স্বামী স্ত্রীর পায়ে হাত দেবে তো কি হলো এতে? আল্লাহর কোরআন 2 নম্বর পারায় বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর জামার গায়ের পোশাকের মতো, আর স্ত্রী স্বামীর গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ পড়েন। পোশাককে তো গায়ে পরে রাখতে হয়, চামড়ার সাথে সেঁটে থাকা, এটাই তো পোশাকের বৈশিষ্ট্য। তাহলে স্ত্রীরাও স্বামীদের পোশাক, স্বামীরাও স্ত্রীদের পোশাক, পাশাপাশি থাকবে, একে অপরের পাশে দাঁড়াবে, সুখের বন্ধু হবে, দুঃখেরও বন্ধু হবে। এটাই তো ভালোবাসা। স্বামী স্ত্রী ভালোবাসলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ পড়েন। স্বামী স্ত্রী ভালোবাসলে কে খুশি হয়? বাড়িতে যদি ছেলে আর বৌমার ভিতরে ভালোবাসা দেখে তো বাড়িতে শাশুড়ির রাগ হতে পারে, শ্বশুরের রাগ হতে পারে, জায়ের রাগ হতে পারে, ননদের রাগ হতে পারে, কিন্তু আল্লাহর কসম, আমার আল্লাহর নবী বলছেন স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবন যখন সুখের হয়, একে অপরের মুখে যখন লোকমা তুলে দেয়, একে অপরের চোখের দিকে তাকিয়ে যখন হেসে কথা বলে, একে অপরে যখন পাশাপাশি থাকে, পৃথিবীর কেউ যদি খুশি না হয় আমার মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যায়।
আরে তোমার বাপ মা রাগ করলো তো আমার কি? বিয়ে দিয়েছে নাতি পাবে বলে, বিয়ে দিয়েছে বংশধর বাড়াবে বলে, ছেলেকে বিয়ে দিয়েছে নাতি নাতনি পাবে বলে, দাদু হবে দাদি হবে। আর ছেলে বউ যখন ভালোবাসে তখন দাদি দাদু অনেকে আছে, সবাই নয়, রাগ করে কথা বলে না, আবার বলে আমার ছেলেকে ওষুধ করেছে বউবা। নাউজুবিল্লাহ। এই ধ্যান ধারণা থেকে ফিরে আসেন। ওরা স্বামী স্ত্রী ভালোবাসবে। আল্লাহর কোরআন বলছে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে যারা রাগ করে, যাদের জ্বলন হয়, যাদের কষ্ট হয়, এরা শয়তানের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ পড়েন। স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ কে করে জানেন? একমাত্র শয়তান। বুখারীর হাদিস। প্রতিদিন ফজরের সময় শয়তান ইবলিস সকলের লিডার হুজুর ও সকলকে এক এক দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেয়। আবার রাত্রেবেলা সমুদ্রের উপরে সকলকে এক জায়গায় নিয়ে আসে। এবার জিজ্ঞেস করে, এই আজ সারাদিন তুই কি কাজ করেছিস? ইবলিস জিজ্ঞেস করছে। এক শয়তান বলল, হুজুর, একজন নামাজ পড়তে যাচ্ছিল, তাকে আমি নামাজ থেকে দূরে করে দিয়েছি। বলে, তুই ডান দিকে আয়। তুই কি করেছিস? বলে, একজন মানতের রোজা করছিল, তাকে আমি ভুলিয়ে দিয়েছি, মানতের রোজা পূরণ করতে দিইনি, তুই এদিকে আয়। তুই কি করেছিস? এক ছেলে মাদ্রাসায় কোরআন শিখতে যাচ্ছিল, মাদ্রাসা থেকে আমি তাকে লাইনচ্যুত করে দিয়েছি, কোরআন থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছি, তুই ডান দিকে আয়। সবার সবকিছু বলা শেষ, আর একদল বসে আছে। এই তোরা বসে আছিস, কি করেছিস, কি এমন কাজ, তোরা কি করেছিস বল। ওই শয়তানগুলো উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে, হুজুর, আমরা তেমন কোনো বড় কাজ করতে পারিনি, খারাপ কাজ করতে পারিনি, তবে আজকে স্বামী আর স্ত্রী এমন একটা পরিবারকে আমরা নষ্ট করেছি, স্বামী আর স্ত্রীর ভিতরে আমরা দ্বন্দ্ব লাগিয়ে তালাক ডিভোর্স পর্যন্ত করিয়ে দিয়েছি। ইবলিস এইরকম চেয়ারে বসে থাকে, হাদিসে এসেছে, চেয়ার থেকে ইবলিস দাঁড়িয়ে উঠে হাত দুটো বাড়িয়ে বলে, আজ সারাদিন এই শয়তানগুলো যা কাজ করেছে তাদের থেকেও মহানিকৃষ্ট কাজ তোরাই করেছিস। আয় আমার বুকে আয়, আমি দেখতে চাই সারাদিনের তোদের কাজ হবে স্বামী আর স্ত্রীর ভিতরে কলহ বিবাদ লাগানো। তাহলে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগলে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হলে খুশি হয় কে? এর জোরে বলেন, শয়তান। ঠিক এর বিপরীতে স্বামী আর স্ত্রীর মিল দেখলে যারাই নারাজ হোক, তারা শয়তানের ওই কার্যকলাপের অন্তর্ভুক্ত। আপনার মেয়েটা বারবার আপনার বাড়ি আসে, আপনার খুব ভালো লাগে। নিজের পেটের মেয়ে যে বারবার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসবে, মা আবার আসিস, ঘরের কাছে বিয়ে দিয়েছি, সামনের সপ্তাহে আবার আসবি, মা নাতিটার নিয়ে আসবি, নাতনিটার নিয়ে আসবি, একটু কোলে তুলবো, আদর করবো। প্রত্যেক সপ্তাহে মাসে 2-3 বার করে ওর মেয়ে ওর বাড়ি আসে। মুরগি, গরু, খাসি আর যা আছে সব কিছু করে খাওয়ায়। মেয়ে এসেছে বলে কথা, কি আনন্দ, গালে তুলে খাওয়ায়। আর নিজের বৌমাটা যখন একটু বাপের বাড়ি যাবে বলে, তখন বাংলার 5 হয়ে যায় মুখ। এই তো 1 মাস আগে গেলে আবার যেতে হবে। নিজের মেয়ের প্রতি সুবিচার করলে, আর বৌমাটা নিজের মেয়ে নয়, ওটা আছে কি পেটে ধরেননি। তাই আসল কথা জেনে রাখেন, যেই মেয়েটাকে পেটে ধরেছেন ওই মেয়ে তার শ্বশুর শাশুড়ির সেবা করবে। আপনি যেদিন বিছানায় পড়ে যাবেন, আপনার যেদিন বিছানায় পেশাব পায়খানা হবে, আপনার মেয়ে ওই মাঝে মধ্যে এসে একটু ফল, একটু হরলিক্স, এটা ওটা নিয়ে এসে আপনাকে গালে তুলে খাইয়ে দিয়ে চলে যাবে। পায়খানা পেশাবটা পরিষ্কার করবে না, ওটা করবে কে? ওই ছেলের বউ, আপনার বৌমা। ওই মহিলাটা আপনার পায়খানা পেশাব পরিষ্কার করবে। হ্যাঁ, একটু তিরস্কার করতে পারে, একটু ভ্রু কুঞ্চিত করতে পারে, কারণ ওটা নোংরা জিনিস, কিন্তু তারপরেও দিন শেষে আপনারই পায়খানা পেশাব আপনার বৌমাই পরিষ্কার করবে। তাহলে এই অবিচার কেন? ওকে ভালোবেসে কাছে ডেকে বলতে পারেন না, মা তোর বাপকে দেখতে ইচ্ছা হচ্ছে? একটা মহিলাদের জন্য, একজন মেয়ের জন্য পৃথিবীতে রিয়েল হিরো, আসল হিরো, আসল নায়ক হয় তার বাপ। যে মহিলার বাপ নেই, তার পৃথিবীটা যেন গোটা অন্ধকার। ওকে কাছে ডেকে বলবেন, মা কয়েকটা সামনে সপ্তাহে গেলে হয় না? মেয়েটার পরীক্ষা, এই আমি একটু অসুস্থ আছি, মা সামনে সপ্তাহে যাস, 2-3 দিন থেকে আসিস, আমার এখন অসুস্থ,
কয়েকটা দিন তুই থাক, ভালোবেসে বলুন, ওই বৌমাটা আপনার ভালোবাসার কথাটা মেনে নিতে বাধ্য হবে। কিন্তু তাকে কথা বলেন, আর পাশের বাড়ির যত আপনার বান্ধবী আছে তাদের ডেকে নিয়ে বৌমার নামে যত পরনিন্দা, আর বৌমা শাশুড়ির নামে যত পরনিন্দা। ওর মতো দাজ্জাল মেয়ার একটা আছে রে, আমার ছেলে যে কোথা থেকে একটা ধরে এনেছে আল্লাহই জানে। মেয়েটা দাজ্জাল নয়, আপনার ব্যবহারে তিত বিরক্ত হয়ে সে দাজ্জাল হতে শুরু করেছে। সে একটা সময় ভাবতে শুরু করেছে, আমার স্বামী আমার, আমার সন্তান আমার, আমার সংসার আমার, আমি আমারটা বুঝে নেব, আমার সংসারে নাক গলিও না। আপনি যদি শুরু থেকে তাকে ভালোবাসা দিতেন, সেও আপনাকে মা বলে মেনে নিত। মুসলমান বাবাজি, এজন্য ডিভাইড নয়, একতা যেই সমাজে আছে, যেই পরিবারে একতা আছে, ওই পারে পরিবারে আমার আল্লাহর রহমত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াগতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা শেখাচ্ছেন, আলাদা হয়ে যেও না, বিভেদ তৈরি করো না, তোমরা সকলে আল্লাহর রজ্জু নবীর সুন্নতকে বুকে আঁকড়ে ধরো, সকলে তোমরা এক হও, ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ ক্ষমতা পৃথিবীর সবথেকে বৃহৎ ক্ষমতা। ঐক্যবদ্ধ হও। পরিবারে 4 ভাই আছেন, 4 ভাই আলাদা আছেন ঠিক আছে, কিন্তু সবাই সকলের সাথে মিল রাখুন, মোহব্বত রাখুন, এতে আল্লাহর রহমত বাড়বে ইনশাআল্লাহ, এতে আল্লাহর রহমত আসবে। এজন্য প্রত্যেকটা পরিবারে নারীদেরকে মূল্যায়ন করুন। নারীদেরকে বলবো, এক নবীর এক হাদিস মনে পড়লো, আল্লাহর নবী বলছেন, কোন নারী যদি তার স্বামীর গায়ে যদি ঘা হয়, ওই ঘায়ের পুজ রক্ত যদি নিজের জিহ্বা দ্বারা চেটেও খায়, তারপরে একটা স্ত্রী তার স্বামীর হক আদায় করতে পারবে না, রাসূল বলছেন। তাহলে চিন্তা করুন, এক নারীর কাছে এক স্বামীর মর্যাদা কত মর্যাদা। আর নারীর মর্যাদা তো রাসূল অনেক দিয়েছেন, কারণ প্রতিটা নারীর, প্রতিটা মায়ের পায়ের তলায় থাকে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পায়ের তলায় জান্নাত নেই, কিন্তু নারীদের পায়ের তলায় আছে। আল্লাহর নবীর এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে ভালোবাসবো, কার খেদমত করব? আল্লাহ রসুল বললেন, উম্মুক, তোমার মায়ের খেদমত করো। আবার বললেন, সুম্মামান, এর পরে কার খেদমত করব? রসুল আবার দ্বিতীয়বার বললেন, কলা উম্মুক, তোমার মায়ের। আবার তৃতীয়বার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার তৃতীয়বার কার খেদমত করব? রাসূল আবার বললেন, সুম্মামান, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবারে সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? চতুর্থবার আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুম্মা আবুক, তোমার বাপের খেদমত করো। তার মানে হাদিস দ্বারা বোঝা গেল, একজন সন্তানের কাছে তার বাবার থেকে মায়ের সম্মান আল্লাহ 3 গুণ বর্ধিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান নারীর অনেক বেশি। ভাইরা আমার, এ কারণে স্ত্রী স্বামীর সঙ্গ দেবেন, স্বামী স্ত্রীর সঙ্গ দেবেন, এটাই হলো নবীর আদর্শ। স্ত্রী কখনো অসুস্থ, স্বামী বলে এমন না যে তার গাটা টিপে দেবেন না, পাটা টিপে দেবেন না, কোমরটা টিপে দেবেন না। আপনি আপনার স্ত্রীর সেবা করুন, ওর সঙ্গী হয়ে দাঁড়ান, ওর বন্ধুর মতো পাশে দাঁড়ান, ওই স্ত্রীও আপনার পাশে দাঁড়াবে। কত সেবা করে। ও যদি চাইতো সারাদিন আপনি কাজে যাই, বাইরে থাকি, ঘরটা থাকে ফাঁকা, ও চাইলে অন্য একটা পুরুষকে বাড়িতে ঢোকাতে পারত, কিন্তু না খেয়ে পচে বসে আছে। স্বামী কখন আসবে? দুপুরবেলা স্বামীকে ফোন করে জিজ্ঞাসাবাদ করে, তুমি কি খানা খেয়েছ? সেই সকালবেলা 6টার সময় খেয়ে বেরিয়েছ, এখন বেলা 1টা বাজে, খানা কি খেয়েছ? বারবার খবর নেই। আমরা স্বামীরা স্ত্রীদের খবর নেই না, একে অপরের খবর নেন। বাড়িতে যখন যাবেন, বাড়ির দরজা খোলার আগে সালাম দেন। আখেরি পয়গম্বর বলেন, যেই পরিবারে সালাম আছে, ওই পরিবারে আল্লাহর রহমত আছে। স্ত্রী স্বামীকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে। সারাদিন কাজ করার পরে বাড়িতে ফিরছেন, দরজা খোলার সময় বলুন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালা যারা আছে তাদেরকে সালাম দেন, তারা দরজা খুলে ওয়ালাইকুম আসসালাম বলে আমাদেরকে ওয়েলকাম জানাবে। আল্লাহ নবী বললেন, তোমরা আফসুস সালামা বাইনাকুম, একে অপরের ভিতরে সালাম আদান প্রদান করো। সালামের মাধ্যমে আল্লাহ তোমাদের ভিতরে মিল, মোহব্বত, ভালোবাসা তৈরি করে দেয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার সূরা রুমের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম
বিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ নিজেই বলছেন, শোনো, অমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমার বহু সৃষ্টির ভিতরে একটা নিদর্শন হলো এটা, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানিয়েছি, শুধু জোড়া জোড়া করে বানিয়ে সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা বললেন লিতাসকুনু ইলাইহা, প্রত্যেকটা পুরুষের শান্তির জায়গা আল্লাহ তার স্ত্রীকেই বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াজা লিতাসকুনু ইলাইহা, তোমরা শান্তি খোঁজো তোমাদের বিবির কাছে, আর আমি আল্লাহ আছি তোমাদের সঙ্গে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি আল্লাহ নিজে স্বামী আর স্ত্রী এই উভয়ের মাঝে আমি আল্লাহ নিজে ভালোবাসা মহব্বত দান করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দান করে। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর পারায় সম্ভবত 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুতাহুন। দেখেন আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে শেখাচ্ছেন যে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগায় শয়তান। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু, শয়তান শুধুমাত্র এটাই চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা, তোমাদের উভয়ের মাঝে স্বামী আর স্ত্রীর মাঝে একে অপরের মাঝে শত্রুতা বিদ্বেষ, এগুলো শয়তান সৃষ্টি করতে চায়। কিসের মাধ্যমে? আফিল খামরি, মদের মাধ্যমে, ওয়াল মাইসির, জুয়ার মাধ্যমে, ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আর আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে অনেক দূর করে দেয় শয়তান। এই আয়াত নিয়ে আমি চিন্তা করলাম, মদ আর জুয়ার কথা কেন আয়াতে এলো? যেহেতু আল্লাহ স্বামী আর স্ত্রীর মাঝে শত্রুতা বিদ্বেষ শয়তান সৃষ্টি করে বলে এটাই আল্লাহ বলছেন। ঠিক এই কথাটা বলার পরে আল্লাহ মদের কথা কেন বললেন, জুয়ার কথা কেন বললেন? আমি চিন্তা করে দেখলাম বহু পরিবারে বেশিরভাগ অশান্তি হয়, স্বামী মদ খায় তাই, স্বামী জুয়া খেলে তাই, জুয়া খেলতে খেলতে এমনকি সব কিছু শেষ করে দিয়ে আর বিবির সোনা গয়না পর্যন্ত জুয়াতে লাগিয়ে দেয়। শেষ। স্ত্রীরা বুঝিয়ে বুঝিয়ে পাগল, জুয়া খেলো না, এতে কিছু নেই, মদ খেও না। মদ যখন মানুষ পান করে সে নিজে কি সেটাই ভুলে যায়। ও নিজে যদি রিক্সা চালায় তো মনে করে আমি এই দেশের প্রধানমন্ত্রী। মদ খেলে নিজেকে প্রধানমন্ত্রী মনে হয়, মুখ্যমন্ত্রী মনে হয়, গ্রামের মোড়ল সদস্য মনে হয়। আমি যা বলবো সেটাই ফাইনাল, আমার উপরে কথা। কে মা, কে বোন, কে স্ত্রী ও সবার দেখে না, শুধু অশান্তি, শুধু অশান্তি। মদ খেয়ে বাড়ি ঢুকছে, কোনো কথা নেই, স্ত্রী ভাত বেড়েছে, একটু নুনটা দিতে দেরি হয়েছে, চোখ লাল হয়ে আছে, মেরেছে একটা সপাটে চট। কিসের কারণে? নুনটা দিতে ভুলে গেছে তাই। তো মদ খেয়ে আছে, ও জানে আমি এখন যা বলবো তাই ওকে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন শয়তান স্বামী আর স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে, আর মদের মাধ্যমে স্বামী স্ত্রীর ভিতরে বেশি দ্বন্দ্বের সৃষ্টি হয়, জুয়ার মাধ্যমে বেশি দ্বন্দ্ব সৃষ্টি হয়। এজন্য করে বলবো, যেই স্বামীরা মদের সাথে সম্পর্ক আছে, নেশার সাথে সম্পর্ক আছে, জুয়ার সাথে সম্পর্ক আছে, এগুলো ছেড়ে দেন। আর এইগুলো যদি ছেড়ে দিতে পারেন, হারাম কার্যকলাপ, আল্লাহ স্বামী আর স্ত্রী আর ওই পরিবারে আল্লাহ বরকত নাজিল করবেন। এরপর আল্লাহ খুব ভাইটাল কয়েকটা পয়েন্ট দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিবারের কাছে, পরিবারের ভিতরে, সমাজে কেন এত অধপতন, পরিবারে কেন এত অশান্তি, যা রোজগার করে কেন থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বামী স্ত্রীতে কেন মিল নাই, বাপ বেটাতে কেন মিল নেই, পরিবারে কেন এত অশান্তি? আল্লাহ তাআলা 3 নম্বর কারণ বললেন। মদ আর জুয়ার পরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ। 3 নম্বর কারণ হলো
মুসলমানেরা আল্লাহর স্মরণ থেকে তারা দূরে আছে। নামাজের খবর নেই, পিতামাতার খবর নেই, প্রতিবেশীর খবর নেই, গরিবের খবর নেই, অসহায়ের খবর নেই। আল্লাহ তাআলা বলেন, খবরদার, আমার জিকির থেকে যদি সরে যাও, আমার জিকির থেকে যদি সরে যাও, আমার স্মরণ থেকে যদি সরে যাও, ওই পরিবারে আমি আল্লাহ শয়তান লাগিয়ে পরিবার নষ্ট, আমি আল্লাহ লন্ডভন্ড করে দেব। নাম্বার 4 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগানিস সালাহ, নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ থেকে যেই পরিবার দূরে থাকবে, স্বামী নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পরিবারে নামাজ থাকবে না, ওই পরিবারে পরিবারে কোরআন থাকবে না, আল্লাহর স্মরণ নাই, নামাজ নাই, আল্লাহ তাআলা বলেন ওই পরিবারে আমি আল্লাহ নিজে শয়তান পাঠিয়ে ওই পরিবারের শান্তি আমি আল্লাহ কেড়ে নেব। তো আল্লাহ তো নিজেই কোরআনে বললেন এই কথাগুলো, যে পরিবারে মদ আছে, জুয়া আছে, নামাজ নেই, আল্লাহর স্মরণ নেই, আল্লাহ বলছে ওই পরিবারে আমি আল্লাহ শয়তান ঠিক করে দিই, ওই শয়তান গিয়ে পরিবারের সব ভালোবাসা শেষ করে দেবে। বাপ বেটার সম্পর্ক নষ্ট, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট, স্বামী স্ত্রীতে সম্পর্ক নষ্ট, এটা করায় শয়তান। আল্লাহ শয়তান দিয়ে এগুলো করায়, যেহেতু আমরা মদ জুয়া আল্লাহর স্মরণ নামাজ থেকে দূরে থাকি তাই। এরপর আল্লাহ তাআলা বলেন এখনো কি তোমরা বিরত হবে না? এখনো কি তোমরা একটু চিন্তা করবে না, অনুধাবন করবে না? এখনো কি তোমরা ফিরে আসবে না পাপ কাজ হতে? এখনো কি তোমরা ফিরে আসবে না হারাম কাজ হতে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, আমাকে যদি ভালোবাসতে চাও হারামগুলো ছেড়ে দাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন কোরআনে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলেছেন, যেটা গ্রহণ করতে বলেছেন, ফাখুযুহু, তোমরা তা ধরো। ওয়া মা নাহাকুম, আর যেটা থেকে তোমাদের বিরত থাকতে বলেছে, সুদ ঘুষ ব্যভিচার হারাম কার্যকলাপ আর যত যা আছে, এগুলো থেকে আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করলেন, এগুলো থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীর অনুসরণ মানে নবী যেটা গ্রহণ করতে বলেছে ওটা গ্রহণ করো, আর নবী যেটা ছাড়তে বলেছে এটা ছাড়া মানেই আমার রাসূলের ইত্তেবা করা, আমার রাসূলের ইত্তেবা করা, আমার রাসূলের অনুসরণ করা। আমার রাসূলের অনুসরণ করা অনেক কঠিন, তার কারণ মদ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, ব্যভিচার ছাড়তে হবে, জেনা ছাড়তে হবে, পাপ কাজ ছাড়তে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, এগুলো আমার রাসূল ছাড়তে বলেছেন। ওরে মুসলমান, আমার রাসূল শুধু একবার বলে দিয়েছেন, আল্লাহ মদ হারাম করেছেন, সাথে সাথে যত মদের কারখানা ছিল সাহাবীদের, সব মদগুলো রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ফেলে দিয়েছে। এই হলো নবীর প্রেম। বলার সাথে সাথে কারখানার যত মদ ছিল সব মদগুলো রাস্তায় বইয়ে দিয়েছে তারা। রাসূল বলেছেন হারাম, সুতরাং আজ থেকে আর স্পর্শ করবো না। যতদিন মদ হারাম হয়নি অনেক সাহাবীগণ মদ পান করেছেন, বুখারীতে হাদিস আছে, অনেক সাহাবীগণ মদ পান করে নামাজ পড়েছেন। নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা কাল কাউসার গুলিয়ে অন্য কিছু আয়াত তারা বানিয়ে পড়ছে, কারণ নেশা করা অবস্থায় আছে। সেই সময় আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, খবরদার লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশা করে থাকবে ওই অবস্থায় নামাজ পড়বে না। এখনো মদ হারাম হলো না, শুধু নামাজের সময় মদ খেতে নিষেধ করলেন আল্লাহ। এরপরে যখন আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, খবরদার তোমরা মদ থেকে দূরে থাকো, মদ থেকে দূরে থাকো, জুয়া থেকে দূরে থাকো। যেই পাথর বিশ্বাস করবে না, ওই পাথরের কোনো ক্ষমতা আছে, বিশ্বাস থেকে তোমরা দূরে থাকো, শিরিক থেকে তোমরা দূরে থাকো, যদি এগুলো তোমরা করতে পারো। কারণ জেনে রাখো, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো অনেক নাপাক একটা কাজ আর শয়তানের কাজ, এগুলো থেকে তোমাদের দূরে থাকতে হবে। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে
মদ হারাম হয়ে গেল। আল্লাহ রসুল নিজেই একজন শরীয়ত, তিনি মদ হারাম করে দিলেন আল্লাহর হুকুম নিয়ে। মদ হারামের আয়াত শোনার সাথে সাথে সাহাবীদের এত নবী প্রেম, এত ভালোবাসা, আল্লাহর প্রতি এত প্রেম, নবীর প্রতি এত প্রেম, মদে মজা বেশি, এত নেশা, তারপরেও তারা সাথে সাথে সব মদ উৎপাদন করা বন্ধ করে দিল। তারা কি করলো, যত ফ্যাক্টরিগুলো ছিল মদের, সব ফ্যাক্টরিগুলো তালাবদ্ধ করলো, ফ্যাক্টরির মদগুলো নিয়ে সব রাস্তায় বইয়ে দিল। ওই দিন থেকে একজন সাহাবী এক চুমুক পর্যন্ত মদ পান করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা মদ যতদিন হালাল ছিল অনেক সাহাবী পান করেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় জানেন, মদ হালাল থাকা অবস্থায়ও আমার নবী কোনোদিন মদ স্পর্শ করেনি। সুবহানাল্লাহ পড়েন। যদিও মদ তখন হালাল ছিল, হারাম হয়নি, বৈধ ছিল, কিন্তু তারপরেও নবীজি কোনোদিন মদ হাতও দেয়নি, কোনোদিন পান করেনি, কারণ তিনি যে নবী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তো জানেন যে মদ আমি ধীরে ধীরে হারাম করব, কারণ যে কোনো নেশা একবারে ছাড়া খুব মুশকিল। যে মদ খায় 24 ঘন্টা, তাকে আপনি বলবেন এক্ষুনি মদ ছাড়তে হবে, হয় হার্ট অ্যাটাক করে মারা যাবে, ওর ঘুম চলে যাবে, ওর নার্ভের সমস্যা চলে আসবে। এই জন্য যে কোনো নেশা ছাড়তে গেলে ধীরে ধীরে আপনি কোয়ান্টিটি কমিয়ে দেন। যে এক বান্ডিল বিড়ি খায় সারাদিন, এক বান্ডিলে 10টা 12টা যাই থাক, ওকে চেষ্টা করতে হবে আমি একসাথে তো ছাড়তে পারবো না, আমি আগামীকাল হতে 5টা করে খাবো, এক সপ্তাহ 5টা খেয়ে পরের সপ্তাহে 2টো করে খাবো, তারপরের সপ্তাহে 1টা খাবে, গোটা সারা দিনে 1টা করে, তারপরের সপ্তাহে 2 দিন 3 দিন ছাড়া 1টা, এভাবে ছাড়া সম্ভব। এজন্য আমি তো প্রায় জায়গায় বলি, অনেকে বলে নামাজ, হুজুর নামাজ পড়বো, আগামী জুম্মা থেকে এমন কোমর বেঁধে নামাজ পড়বো আর ছাড়বো না। এই কথা যারা বলে তারা জীবনে নামাজি হতে পারে না। আমি বলি নামাজ আপনি যখন সময় পাবেন তখন পড়েন। 5 ওয়াক্ত পড়বো তবে ধরবো নামাজ, না হয় ধরবো না, ওসব কি? আপনি কাজ করেন, কোম্পানিতে কাজ করেন, নামাজের পরিস্থিতি নেই, পড়ার পরিবেশ নেই, আপনার হয়তো জোহর আসরটা হয়ে চলে গেল, আপনি তো ফজরটা বাড়িতে আছেন, ওই ওয়াক্ত নামাজটা পড়েন। আপনি তো মাগরিবটা বাড়িতে আছেন, নামাজ পড়েন। এশাটা তো আছে, পেয়েছেন হাতে, নামাজ পড়ে নেন। 5 ওয়াক্ত পড়বেন, না হলে নামাজ পড়বেন না, এই চিন্তা ধারণা ভুল। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সেই পরিবেশ আল্লাহ তুমি আমার তৈরি করে দাও। কিন্তু আল্লাহ যতটুকু সময় পেলাম, যেই ওয়াক্ত সময় পেলাম, আল্লাহ সেই ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ বাকি নামাজগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আফুউন ইন্নাল্লাহা আফুউন কারীম, আল্লাহ হলেন অত্যন্ত দয়াময়, অত্যন্ত দয়াশীল, তিনি ইন্নাল্লাহা গফুরুর রহিম, তিনি দয়া করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দেয়। আমার আল্লাহ যদি কঠোর হতেন তাহলে আল্লাহ রসুল বলতেন, এ পৃথিবীর উম্মতানিরা, তোমাদের ঘুমের অবস্থায়ও যদি নামাজ কাজা হয়, তারপরেও এই নামাজের জন্য তোমাদের বছর বছর জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ নবীর হাদিস, যেদিনে হাদিস পড়েছে কি চমৎকার, আল্লাহ কত দয়া করেন। নামাজ কঠিন জিনিস, সহজ জিনিস। ইমানদারদের কাছে নামাজ কঠিন নয়, ইমানদারের কাছে নামাজ হলো সহজ। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, ইমানদারের কাছে, আল্লাহকে যারা ভয় করে তাদের কাছে নামাজ কঠিন না। ভাইয়েরা আমার, নামাজ হলো কারোর কাছে কঠিন, আবার কারোর কাছে সহজ। বেঈমানের কাছে কঠিন, আর ইমানদারের কাছে হলো নামাজ সহজ। আল্লাহর নবী নামাজ পড়তে বলেছে, টাইম যখনই পেয়েছেন নামাজ পড়েন, নামাজ ছাড়বেন না, আল্লাহর কাছে দোয়া করেন। আখেরি পয়গম্বর হাদিস বলেছেন, এভাবে শুনিয়েছেন, ওরে উম্মতি শুনে রাখো, যেই সময়টা তোমরা ঘুমিয়ে পড়ো, ডাকার কেউ থাকে না, ঘুমও ভাঙে না, ওই সময়ের নামাজ যদি কাজা হয়, এই নামাজের জন্য আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসাও করবেন না, ধরপাকড় করবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কত আল্লাহ দয়াময়। ঘুমের অবস্থায় নামাজ চলে গেছে, সে নামাজ ঘুম থেকে উঠেছেন, মনে করেন জোহরের আগে ঘুমিয়ে পড়েছেন, আর উঠেছেন আসরের ওয়াক্তে, জোহরের নামাজটা কাজা হয়ে গেছে। আল্লাহ দয়াবান রসুল বলছেন, ঘুমের মধ্যে যেই নামাজ চলে যায়, এই নামাজের জন্য আল্লাহ ধরবেন না, পাকড়াও করবেন না। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, সে আল্লাহ কত বড় দয়াময়। সুবহানাল্লাহ। তা না হলে আমরা কত যে নামাজ চলে যায়, এই মনে করেন জলসা করে গিয়ে, যেসব জলসা যখন হয়, কোনো জায়গায় রাত করে এসে হয়তো 3টার সময় ঘুমালাম, 3:30 ঘুমালাম, অনেক সময় ফজর কাজা হয়, বুঝতে পারি না, অ্যালার্ম বাজছে, ফোনে বাজছে অ্যালার্ম, তারপরেও ওই সময় ঘুম ছাড়ে না।
ওই সময়টা ঘুম থেকে উঠে যখন কাজা নামাজটা পড়ি, আল্লাহকে স্মরণ করি, গো আল্লাহ তোমার নবী তুমি যদি এই দয়াটা না করতে তাহলে ঘুমের মধ্যে যে নামাজটা কাজা হয়ে গেল, এর জন্য যদি তুমি জিজ্ঞাসাবাদ করতে আমরা ধরাশায়ী হয়ে যেতাম। গো মাওলা তুমি কত বড় দয়াবান যে ঘুমের ভিতরে কাজা নামাজটা তুমি মাফ করে দিয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা নামাজি, আজান শুনলে যাদের কলিজাটা ছটপট করে মসজিদে যাওয়ার জন্য, এই হাদিস শোনার পর তাদের কলিজায় আনন্দের ঢেউ উঠে যাবে যে কত নামাজ তো ঘুমের মধ্যে চলে যায়, আমরা চিন্তিত হয়ে যাই যে এই নামাজ যদি আল্লাহ ধরে। চিন্তা করবেন না ও ইমানদারের দল যারা 5 ওয়াক্ত নামাজি আছেন, আমার হাবিব বলেছেন ঘুমের মধ্যে যদি কেউ ডাকার মতো কেউ না থাকে, মোবাইলের অ্যালার্ম দিয়েছেন যদি আপনি তাও ঘুম না ভাঙে, ঘুমের অবস্থায় নামাজ চলে গেছে, আমার আল্লাহ অত কঠিন নয় যে ওই নামাজের জন্য আমাদের জাহান্নামে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। তাকে পাওয়ার কার না আশা নেই? আল্লাহকে পাবেন নবীজির হাত ধরে, আল্লাহকে পাবেন নবীজির হাত ধরে। জন্মের শুরু থেকে আর মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল আছেই। ওই যে বলছিলাম জানাজার দোয়াতে তাকবীর পড়ে দোয়া সানা পড়ে, ঠিক তারপরে দ্বিতীয় তাকবীর পরে দরুদ পড়ে। সানাতে আমার আল্লাহর প্রশংসা, দরুদে আমার নবীর উপরে সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জন্ম হলো আল্লাহ, আল্লাহর নবীর আওয়াজ শুনে, তার কথা শুনে, তার প্রশংসা শুনে দুনিয়া শুরু করলাম, দুনিয়ার জিন্দেগি শুরু করলাম। বিয়ে শাদী হলো, সেখানেও আল্লাহর কথা, রসুলুল্লাহর স্মরণ। মৃত্যুবরণ করলাম, সেখানেও আল্লাহর কথা, রসুলুল্লাহর স্মরণ। এমন কোনো আমল নেই যেই আমলে রসুল ছাড়া আমল কবুল হয়। সুবহানাল্লাহ পড়ে। আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলছেন, যেই আমলে নবীজির নামে দরুদ আছে ওই আমলটা আল্লাহ ফিরিয়ে দিতে বড় লজ্জা পায়। নবীজি বলছেন কেউ যদি কোনো দোয়া চায় আল্লাহর কাছে, ওই দোয়া চাওয়ার ভিতরে যদি আল্লাহর প্রশংসা করে, এর মাঝে দোয়া চাওয়ার মাঝে যদি নবীর নামে দরুদ পড়ে, দোয়ার শেষেও যদি নবীর নামে দরুদ পড়ে, আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলছেন আমার আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল না করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। যে দোয়াতে রসুল আছেন, দেখেন নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ আমল হলো নামাজ। এই নামাজেও আল্লাহর নামও আছে, রসুলও আছে। যদি দরুদ কেউ না পড়ে, মনে করেন 2 রাকাত আত্তাহিয়াতুতে বসেছে বা 4 রাকাতে বসেছে, যদি দরুদ না পড়ে তার নামাজ হবে বাবাজি? হবে না। দেখেন নবীজির কত মূল্যায়ন করেছেন আল্লাহ তাআলা, কি নবী আমরা পেয়েছি। নবী ছাড়া নামাজ পর্যন্ত কবুল হয় না। সুবহানাল্লাহ বিহামদি। দরুদ নবীতে, আত্তাহিয়াতুতে আছেও নবীর নামে সালাম, আবার দোয়া ইব্রাহিমের ভিতরে সেখানেও আছে আমার নবীর নামে দরুদ। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য নবীকে কলিজা দিয়ে ভালোবাসবেন। ঈমানদারদের জীবনের চেয়ে নবীর মূল্য বেশি হতে হবে। যারা ঈমানদার তাদের জীবনের চেয়ে কার মূল্য বেশি হতে হবে? নবীজির মূল্য বেশি হতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্না আওলান নাসি বিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটি আয়াত কোরআনে আল্লাহ রাব্বুল আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জীবনের থেকে মুমিনেরা আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজির ভালোবাসা কেমন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ফামান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি আমার রসুলের ভিতরে রেখেছি উত্তম আদর্শ। নবীজির আদর্শ নিয়ে তোমরা জীবন যাপন করো, নবীজির আদর্শ নিজের আদর্শে বাস্তবায়ন করো। আর তোমরা কি করবে? তোমরা ফামান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর প্রতি আশা রাখবে যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর কি ওয়াল ইয়াউমাল আখির, কিয়ামতের আশা থাকবে, মৃত্যুর পরে কিয়ামত আসবে। নাম্বার 3 ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহ তাআলা বলেন আল্লাহর জিকির বেশি বেশি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন আমার মোলাকাত ঘটাবো। তারা আল্লাহকে দেখবে,
ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। যারা চেষ্টা করে পৃথিবীতে আল্লাহকে পাওয়ার জন্য, যারা পাপ ছেড়ে দেয়, রসুলকে পাওয়ার জন্য যারা পাপ ছেড়ে দেয়, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার সামনে দাঁড়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা কিয়ামতের দিন যারা ইমানদার হবে, জান্নাতি হবে, তাদের দুটো জিনিস সব থেকে বেশি প্রিয় হবে। একটা হলো তাদের খাদ্যের ভিতরে মাছের কলিজা ভুনা তারা খাবে। তাদের আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা আর কি খেতে চাও, এমন একটা খাবার তোমাদের খাওয়াবো সেটা তোমরা পৃথিবীতে কোনোদিন ভালো রকম খেতে পাওনি। জান্নাতি মাছের কলিজা ভুনা করে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট যেই বাচ্চাগুলো পৃথিবীতে পানিতে ডুবে কারেন্ট শক লেগে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো মারা গেছে অ্যাক্সিডেন্টে, তারা ওই কলিজা ভুনা নিয়ে এসে জান্নাতীদেরকে পরিবেশন করবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোমাদের কি আর আশা আছে? এরপরে আবার জান্নাতীরা বলবে আল্লাহ সব তো আমাদের দান করলে নাজ নেয়ামত, কিন্তু তুমি আল্লাহ তোমার জন্য এত ইবাদত করলাম, তোমাকে তো দেখতে পারলাম না। আল্লাহ বলবে তুমি পর্দা ওঠাও। জান্নাতীরা এক একটা পর্দা তুলবে। এইভাবে 70টা পর্দা ওঠানোর পর আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখে মানুষ পাগল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উপহার কেবলমাত্র ঈমানদারদের জন্য। ঈমানদার ছাড়া আল্লাহকে কেউ দেখতে পাবে না। গুনাহগাররা আল্লাহ গুনাহগারদের মুখও দেখতে চাইবেন না। ফাতারাফু বিদামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। আল্লাহ তাআলা 29 নম্বর পারায় সূরা মুলকে বলছে, এ গুনাহগার পাপিষ্ঠ নরধম, কিয়ামতের দিন আল্লাহ তাদের উল্টো করে ঘুরিয়ে দেবেন। পেছন ঘুরে দাঁড়া। কোরআনের অন্য আয়াতে এসেছে 17 নম্বর পারায় জাহান্নামীরা তারা মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, উল্টো ভাবে তারা মাথা বরাবর এইভাবে হেঁটে যাবে। আল্লাহ তাদের মুখ দেখতে চাইবেন না। আল্লাহ বলবেন হে গুনাহগার ফাসুহকান, দূর হ আমার সামনে থেকে, দূর হ লিআসহাবিস সাঈর, দোজখবাসী সামনে থেকে দূর হ, আমি আল্লাহ তোদের দেখতেও চাই না। আরে জাহান্নামী বেঈমানদের আল্লাহ দেখতেও চাইবেন না। আল্লাহর রূপ আল্লাহ দেখাবেন তো দূরের কথা, আল্লাহ নিজে তাদেরকে দেখতে চাইবেন না। কিন্তু ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহ নিজে তার নূরের তাজাল্লি দেখাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে ঈমান নিয়ে যাওয়াটা খুব কঠিন, বর্তমান পরিস্থিতিতে খুব কঠিন। একমাত্র নবীর সুন্নতের উপরে থাকুন, ইনশাআল্লাহ নবীর মাধ্যমে আমরা আল্লাহকে পাবো। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলুন ফাত্তাবিউনি, যেন আপনাকে অনুসরণ করে। মানে আপনি যেটা ভালোবাসেন তারা তা ভালোবাসবে, আপনি যেটা অপছন্দ করেন তারা তা অপছন্দ করবে। যদি আপনি খুশি হন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহও তাদের প্রতি খুশি হয়ে যাব। শুধু খুশি হব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমষ্টি পাপগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব শুধু আপনার ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি খুশি হয় তো আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে প্রায় প্রতি বছর আমি আসি, জলসা নবী দিবস, আপনাদের পরিচিত হয়ে গেছি, আত্মীয়র মতো হয়ে গেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসেন, তাই আসি, কিছু কথা শোনাতে পারি আপনাদের কাছে। এই মাদ্রাসার জন্য মাদ্রাসাগুলো চলবে ইনশাআল্লাহ। এখন যদিও মাদ্রাসা চালানো আগের থেকে অনেক কঠিন হয়ে পড়েছে, অনেক পরিবেশ পরিস্থিতি অনেক খারাপ, মাদ্রাসাগুলো কি করে বন্ধ হয়, বহু মানুষ তারা এখন উঠে পড়ে লেগেছে। আমরা যদি একটু এক হয়ে একতাবদ্ধ হয়ে মাদ্রাসার সঙ্গে থাকতে পারি, ইনশাল্লাহ মাদ্রাসার উপরে একটা আঁচ ফেলার মতো ক্ষমতা কারোর থাকবে না। এজন্য করে মাদ্রাসাগুলো বাঁচুক, বাচ্চারা একটু ভালো মন্দ খাক। তারা মা বাপ ছেড়ে, পরিবার সব কিছু ছেড়ে, ভাই বোন ছেড়ে এখানে এসেছে। আমাদের বাচ্চারা বাড়িতে ভালো খায়, তারা অনেক কিছু ভালো মন্দ খেতে পারে, এরা অত ভালো খাওয়া পায় না। তো এদের জন্য নবীর এতিম বাচ্চাগুলোর জন্য, অনেক এতিম বাচ্চা মাদ্রাসাতে পড়াশোনা করে, তাদের জন্য যে যা পারবেন একমাত্র আল্লাহর খুশির জন্য দান করে যাবেন। যা কাছে আছে 500, 100, 2000, 3000 যেটুকু আছে বিসমিল্লাহ বলে দিয়ে দেবেন, এই উদ্দেশ্যে যে আল্লাহ এই মাদ্রাসা আমাদের গ্রামের, আমরা এর হকদার। গ্রামের বাইরের অনেক বাচ্চারা এখানে লেখাপড়া করে, আমাদের দুটো পয়সা খেয়ে তারা হাফেজ আলেম হবে। নিজের সন্তানদেরকে হাফেজ আলেম বানাতে পারিনি, কিন্তু আমাদের পয়সাতে তারা হাফেজ আলেম হবে। আল্লাহর নবী বলছেন যে আপনার খরচে যারা হাফেজ আলেম হলো, কিয়ামতের দিন তারা আপনাদেরকে টেনে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন নিজের বাচ্চা নিজের সন্তান পরিচয় দেবে না, কিন্তু আমাদের যে দান, আমাদের যে সাদকা, এইগুলো খেয়ে যারা হাফেজ আলেম হচ্ছে তারা সেদিন আমাদের জামাটা ধরবে, হাতটা ধরে বলবে দাঁড়াও, জাহান্নামের দিকে যাচ্ছ, আল্লাহ জাহান্নামের দিকে পাঠাচ্ছে, একটু দাঁড়িয়ে যাও। হাতটা ধরে বলবেন আল্লাহ
আমি হোকলডাঙ্গা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি গ্রামের এই মানুষটাকে চিনি। ইনি জলসাতে নবী দিবসে আমাদের জন্য কিছু পয়সা দান করেছে, সাদাকা দিয়েছে। তাদের পয়সাকে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, দিন শিখেছি। আজ এই বান্দা জাহান্নামে চলে যাবে, আর আমি কোরআনের হাফেজ জান্নাতে যাব। আল্লাহ এমন স্বার্থপর আমি না। নবীজি বলেন কিয়ামতের দিন হাফেজ আলেমদেরকে স্পেশাল ভাবে আল্লাহ ছাড় দেবেন, আর বলবেন আশারাম মিন আহলি বাইতি, তোমার পরিবারের 10 জন এমন জাহান্নামী যাদের জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, তাদেরকে একজন কোরআনের হাফেজ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ যাদের ইজাজত দেবেন, অনুমতি দেবেন, তারা ব্যতীত আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা কেউ পাবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহর অনুমতি বিনে কেউ কিয়ামতের দিন কথা বলতে পারবে না। ওই অনুমতি পাবে কারা? সাধারণ মানুষ না, ওই অনুমতি পাবে নবীগণ, ওই অনুমতি পাবে হাফেজা আলেমগণ, ওই অনুমতি পাবে পীর বলি মাশায়েখগণ, ওই অনুমতি পাবে এমন করে হাফেজে কোরআন। কিয়ামতের দিন এই অনুমতির গ্রহণ করে তারা এমন করে আমাদের আপনাদের হাত ধরে আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দা, তোমার এই বান্দাটাকে জাহান্নামে দিও না। আজ ওনার পয়সাকে আমি হাফেজ আলেম হয়েছি, আল্লাহ আমার ওসিলায়, কোরআনের ওসিলায় তোমার এই বান্দাকে ক্ষমা করে আমার সাথে জান্নাতে পাঠাও। হাফেজে কোরআনের মুখের দিকে তাকিয়ে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে যাবে। আল্লাহ বলবেন কোরআনের হাফেজ, আমি আল্লাহ অনুমতি দিলাম, আজকে যাকে খুশি তুমি এমন 10 জনকে তুমি হাত ধরে জান্নাতে নিয়ে যাও। আসুন কি যে আছেন, যার কাছে যা আছে, যেটুকু আছে, 10 টাকা, 50 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা আল্লাহর জন্য এখানে দিয়ে যান স্টেজের কাছে। আমার আল্লাহ আজকে দেখবে নবীর জন্মের মাসে নবীর নামের আলোচনা, নবীর আদর্শের কথা। নবীজি যেমন এতিমকে ভালোবেসেছেন, এতিম বাইরে অপরের সন্তানটাকে নবী কোলে তুলে বলছে, তুই আজ থেকে আমার সন্তান, তোর বাপ নাই, মা থেকেও নাই, তুই জীবনে বাপের স্নেহ মায়া কোনোদিন পাসনি। এ সায়েদ শোন, আজ থেকে আমি রসুল তোর বাপ, জীবনে তুই বাপ পাসনি। তোর মা যে দ্বিতীয় বিয়ে করেছে, তোর এই সৎ বাপ তোকে দেখতে পারে না, মারে, কষ্ট দেয়, তোর মায়ের কাছেও তোরে যেতে দেয় না। আজ আমার কাছে এসেছিস, আমি রসুল, আমিও বড় এতিম, আমারও বাপ নেই, আমারও মা নেই, সর্বহারা নবীরে আমি। বাপ মাহারা যে কেমন জীবন, কেমন কষ্ট আমি বুঝি রে জাহেদ। তোর বাপ না থাকতে পারে, আয় আয়, আজ ঈদের মতো আনন্দের দিনে আয়, আমার কোলে আয়। আমি হাবিবের ঈদের নামাজ পড়াতে যাচ্ছিলাম, কিন্তু আমি ঈদের নামাজ এখনো পড়াবো না, একটু লেট করব। চ আমার বাড়ি চ। ওই এতিম অপরিচিত ছেলেটাকে নবীজি কোলে তুলে নিয়ে বাড়িতে গেলেন। হযরতে আয়েশা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে অবাক, ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিনে কাকে এনেছেন? আল্লাহর নবী চোখ ভরা পানি। নবীজির যত পুত্র সন্তান ছিল আল্লাহ তুলে নিয়েছেন অল্প বয়সে। নবীজি যায়েদের মতো একটা ছেলেটাকে নবীজি নিজে বাপ বলে পরিচয় দিয়েছেন। আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা, এর বাপ নেই রে আয়েশা, বড় এতিম, এর মা আছে, কিন্তু মায়ের কাছে গেলে ওর সৎ বাপ ওকে মারে, অনেক কষ্ট দেয়, ওর মাকেও কষ্ট দেয়। ওর মা ঈদের দিনে আমার কাছে পাঠিয়ে দিয়েছে মূল্যায়ন করার জন্য। ওরে আয়েশা, এই জাহেদ জীবনে বাপ বলে ডাকতে পারেনি আমার মতো, আমি জীবনেও তো বাপ দেখিনি, বাপ আমার কেমন দেখতে ছিল। আয়েশারে দাঁড়িয়ে থেকো না, আজ থেকে তোমার আমার সন্তান, কোলে তুলে না ওরে আয়েশা, তাড়াতাড়ি গোসল করিয়ে ধুলাবালি ঝেড়ে তাড়াতাড়ি পোশাক পরিয়ে দাও। আজ থেকে জায়েদ আমাদের সন্তান, আমি ওকে কাঁধে তুলে ঈদের ময়দানে যাব। আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করিয়ে কাপড় পরিয়ে নবীজির সাথে পাঠিয়ে দিলেন। নবীজি কাঁধে তুলে ঈদের ময়দানে গেলেন। সব সাহাবীরা দেখছে এটা কার সন্তান, নবীর কাঁধে। নবীজি ঈদের নামাজ পড়িয়ে বলছেন, সাহাবীরা জেনে রাখো, এর নাম হলো জায়েদ, এর বাপ নাই, এর মা থেকেও নাই। আজ উপস্থিত তোমাদের সকলের সামনে আমি মুহাম্মদ তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আজ থেকে আমি এই সন্তানের পিতা হয়ে গেলাম, আর আমার বিবি গণ্যদের মা হয়ে গেল। জায়েদকে ডেকে বলে, জায়েদ,
আমার তো টাকা পয়সা ঘর বাড়ি তেমন নাই যে তোকে আমি তা দিয়ে খুশি করব। তবে বল রে জায়েদ, আমি নবী তোর বাপ হয়ে গেলাম, আমার বিবিগণ তোর মা হয়ে গেল, আমার কন্যাগণ তোর বোন হয়ে গেল রে জায়েদ, তুই কি এতে খুশি নয়? জায়েদ হাউমাউ করে কান্না করে এতিম কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা দিলে একদিন শেষ হয়ে যেত, কিন্তু আপনার মতো বাপ পেলাম, জগৎ জননী আয়েশার মতো মা পেলাম, ফাতেমার মতো বোন পেলাম গো হাবিব। আমার জীবনের যত কষ্ট আমি সব ভুলে গেছি। আজ থেকে আমি আব্বা আব্বা বলে আর কোনোদিন কাঁদবো না। আজ থেকে আমি মা মা বলে আর কোনোদিন কাঁদবো না। আজ থেকে আমার মা বাবার কথা বলে আর আমি কষ্ট পাবো না। আমি আজ থেকে মনে করে নিলাম, আপনি তো আছেন আমার পিতা, আয়েশা আছেন আমার মা, আমার এমন বোন আছে, আর এই সাহাবীদের মতো আমার ভাই আছে। আজ থেকে আর আমি আব্বা মায়ের কথা শুনে কাঁদবো না। ও মুসলমান, এই ছিল আমার নবী। একজন অপরিচিত অপরের সন্তানকে কাছে টেনে নিয়েছে, কোলে তুলে নিয়ে নিজেকে বাপ বলে পরিচয় দিয়েছে। এতিমকে নবী ফেলে দেয়নি, এতিমের মাথায় হাত বুলালেন। আল্লাহর নবী বলছেন, যারা এতিমের মাথায় একটা হাত বোলাবে, ওই এতিমের মাথার যতগুলি চুল তোর তার হাতের তালুতে লাগবে, ততগুলি সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দেবে। আখেরি পয়গম্বর অন্য হাদিসে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাহ। কিয়ামতের দিন দুনিয়াতে যারা এতিমকে দেখভাল করবে, এতিমের দায়িত্ব নেবে, আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, যে মানুষটা এতিমের পাশে দাঁড়িয়েছে দুনিয়ায়, ওই ব্যক্তিটা আমার সাথে আমার জান্নাতে আমার পাশাপাশি থাকবে। যা আছে উজাড় করে দিয়ে মাদ্রাসার জন্য দিয়ে যান, বাচ্চারা কোরআন শিখবে। এরা ইচ্ছা মতো মাকে কাছে পায় না, বাপকে কাছে পায় না। সারাদিন রাস্তার দিকে তাকালে মা মা বলে ডাকলেও কাছে মা আসে না, বাপও আসে না। ওরে মুসলমান, এদের জন্য একটু মন উজাড় করে দান করে দিন। এরা একটু ভালো খাক, একটু ভালো জায়গায় ঘুমাক, একটু আনন্দের সাথে লেখাপড়া করুক, স্বাচ্ছন্দ্যের সাথে লেখাপড়া করবে। আগে একটা সময় মাদ্রাসায় কষ্ট ছিল, এখন অনেক কষ্ট কম, আলহামদুলিল্লাহ। এটা কে দিয়েছে? হ্যাঁ, গোলাম নবী বাবাজি, 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই দানের ওসিলায় মাদ্রাসা কবুল করো, বাচ্চাদেরকে হাফেজে কোরআন আলেমে দিন বানাও। যিনি দান করেছেন আর একজন দিলেন 100 টাকা, আল্লাহ এনাদের উভয়ের দানকে কবুল করে নাও। ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি বরকত দান করো। যেই নিয়েতে দান করেছে পুরা করে দাও। পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ সকলের পরিবারের সকলকে সুস্থতা দান করো। আরো একজন দিয়েছে 100, আল্লাহ কবুল করো। সিরাজ পিয়াদা ভাই 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। যেই নিয়েতে দান করেছে আল্লাহ তুমি পুরা করে দাও। আর একজন কচি মাসুম বাচ্চা দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি মা বাবার কোল ভরে রেখো, ওরা হায়াতে তাইয়্যিবা দান করো, মাথার ব্রেন বাড়িয়ে দাও, বিপদ আপদ থেকে রক্ষা করো। আরও একজন 100 টাকা, আল্লাহ কবুল করে নাও। আরও একজন 100, বাবাজি আল্লাহ তুমি কবুল করে নাও। আরও এক ভাইজান 100 টাকা, আরও এক ভাইজান 100, আল্লাহ তুমি কবুল করে নাও। যে যেই নিয়েতে দান করেছে আল্লাহ পুরা করো। আল্লাহ আরও দুইজন 50, আরও একজন 100, আল্লাহ তাদের সকলের দানকে কবুল করো, জানে মারে বরকত দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, অসুস্থতা দূর করে দাও। আরও একজন বাচ্চা 50 টাকা, আল্লাহ কবুল করে নাও। ওর মাথার ব্রেন তুমি বাড়িয়ে দাও, লেখাপড়ায় মনোযোগী বানিয়ে দাও, মা বাবার কোল জোড়া করে রেখো। আয় আল্লাহ তুমি ওকে দিনদার মুত্তাকি দিনদার দিনের জন্য কবুল করে নিও। আরও একজন ভাইজান 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আরেক ভাইজান 50 টাকা, আরও একজন ভাইজান 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। হায়াতে তাইয়্যিবা দান করো, জাযায়ে খায়ের দান করো, সমূহ কল্যাণ তুমি দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত নসিব করে দাও। পরিবারে যারা অসুখ বিসুখে আছে আল্লাহ তুমি সুস্থতা দান করো। যারা দান করেছেন তাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে না, যাদের ব্যবস্থা করো। হাফেজ সাজিদ 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, হাফেজ কোরআনে কারীম তার সিনায় লোড হয়ে আছে, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আব্বা মাকে তুমি কবুল করে নাও, ভাই বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ বড় আলেম হিসেবে তুমি তাকে কবুল করে নাও, দিনের দায়ী তুমি তাকে বানাও। যেই নিয়েতে দান করেছে সে ছেলেটা আল্লাহ তুমি কবুল করো। আর এক কচি মাসুম বাচ্চা দিয়েছে 20 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত নসিব করো, ওর হায়াত তুমি দারাজ করে দাও, মা বাবার কোল জোড়া করে রেখো, সমস্ত বিপদ আপদ মুসিবত রোগ বিমার থেকে মুক্তি দান করো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মাদ্রাসার আর এক সন্তান
দিয়েছে 500 টাকা, আরও একজন মাদ্রাসার ছাত্র দিয়েছে 500 টাকা, আরও একজন মাদ্রাসার ছাত্র দিয়েছে 50। আল্লাহ তুমি কবুল করে নাও। মা বাপ ভাই বোন ছেড়ে সব কিছু ছেড়ে ওরা মাদ্রাসা এসেছে। আল্লাহ হাফেজে কোরআন বানাও, দিনদার বানাও, মোত্তাকি বানাও, সমাজের কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আরও একজন ভাইজান আমার 50 টাকা আল্লাহ তুমি কবুল করো, যেই নিয়েতে দান করেছে পুরা করে দাও, জাযায়ে খায়ের দান করো, সমূহ কল্যাণ দান করো। আল্লাহ এই পর্যন্ত যারা দান করেছেন সকলকে বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করো। ঋণগ্রস্ত যারা আছেন ঋণ থেকে মুক্তি দান করো, সকলে বলেন আমিন। আর একজন মাদ্রাসার বাচ্চা আল্লাহ দিয়েছে 100, আরও একজন মাদ্রাসার বাচ্চা দিয়েছে 100, আরও একজন মাদ্রাসার বাচ্চা দিয়েছে 20। আল্লাহ তুমি এদের দানকে কবুল করে নাও, যেই নিয়েতে দান করেছে পুরা করো। আল্লাহ হাফেজে কোরআন বানিয়ে দাও, আলেমে দিন বানিয়ে দাও, দিনের দায়ী হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের কাছে কমিটি গিয়েছেন, মাদ্রাসার ছেলেরাও গিয়েছেন, আপনারা যা পারবেন আঁচলে যেটুকু এনেছেন বিসমিল্লাহ বলে দিয়ে দেন, আল্লাহ বরকত দান করবেন ইনশাল্লাহ। আর একজন দিয়েছেন 50, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আরও একজন দিয়েছেন 50 টাকা, আল্লাহ তাদের সকলের দানকে তুমি কবুল করে নাও। আরও এক ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মারে বরকত দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো, অসুখ বিসুখ থেকে হেফাজত করো, পরিবারের রহমত বরকত নাজিল করো, আল্লাহুম্মা আমিন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন। আসুন যারা বাকি আছেন যে যেটুকু পারবেন, এই হয়ে গেলেই দোয়ার দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। যেটুকু পারবেন, যার কাছে যা আছে 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে দেন। মাদ্রাসার আর এক ছাত্র 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ বাপ মাকে তার কবুল করে নাও, হাফেজে কোরআন আলেমে দিন বানাও, আমিন। আর এক বাচ্চা দিয়েছে মাদ্রাসার বাচ্চা 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, হাফেজে কোরআন আলেমে দিন বানাও। আর একজন কচি মাসুম বাচ্চা 50, আর একজন বাচ্চা 20। আল্লাহ তুমি এদের দানকে কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দান করো, হাওয়া বাতাস রোগ শোক বিমার মুসিবত থেকে হেফাজত করে নাও, আল্লাহ শয়তানের আসর থেকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ যারা লেখাপড়া করছে মাথার ব্রেনটা তুমি খুলে দাও, আল্লাহ অনেকে পড়াশোনা মনে রাখতে পারে না, ভুলে যায়, আল্লাহ ব্রেন তুমি বাড়িয়ে দাও রব্বুল আলামিন। যেই শিক্ষা শিখলে নিজের ফায়দা হবে, অপরের ফায়দা হবে, আল্লাহ ওই রকম শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান কর, আল্লাহুম্মা আমিন। আসুন যা পারবেন, যারা এখনো বাকি আছেন তাড়াতাড়ি করে চলে আসুন, দোয়া করতে আরো 10 মিনিট যাবে, একটু তাড়াতাড়ি করে। এখনো যারা দিতে পারেননি একটু চলে আসুন, যা পারবেন যেটুকু খুশি হন, বাচ্চাদের জন্য মাদ্রাসার জন্য দেবেন, আর নিজের জন্য দিয়ে যাবেন এই নিয়ত করে যে আমি মারা গেলে আমার ছেলে মেয়ে আমার পরিবারের কেউ দান করবে কিনা জানি না, অন্তত নিজে বেঁচে থাকতে মাদ্রাসার জন্য বাচ্চাদের জন্য 150 10 20 যেটুকু দিতে পারেন এই নিয়তে দেন, যে আমি মরে গেলে অন্তত এটা আমার সঙ্গে থাকবে, কেউ না সঙ্গে থাক। মাদ্রাসার আর এক কচি বাচ্চা খাবার খাওয়া 20 টাকা সেটুকু দিয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আর এক মাসুম বাচ্চা আল্লাহ 100 টাকা দিয়েছে, মাদ্রাসার ছাত্র, আল্লাহ তুমি কবুল করে নাও, এদের মাথার ব্রেন তুমি বাড়িয়ে দাও, হায়াতে তাইয়্যিবা দান করো, এদের আব্বা মাকে তুমি কবুল করে নাও, হাফেজে কোরআন আলেমে দিন বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আসুন একটু তাড়াতাড়ি করে, আমরা যা পারবো তাড়াতাড়ি আসি, যেটুকু পারবো, যার কাছে যা আছে যেটুকু আছে আপনারা দিয়ে যান, একটু কষ্ট করে উঠে বা পাশাপাশি যারা দেননি একজন 4-5 জনের টাকা তুলে এখানে দিয়ে যান। আচ্ছা আচ্ছা, এই এলাকার, আচ্ছা আচ্ছা, ওহো, একজন এই এলাকারই আপনারা চিনবেন, যিনি ইন্তেকাল করেছেন একটু আগেই, মাইয়েতে এসেছে, তো তার জন্য খাস করে দোয়া করব। মাদ্রাসার সভাপতি তিনি অসুস্থ আছেন, দোয়া করব। এই ভূমি যারা দান করেছেন মাদ্রাসার জন্য, তাদের ভিতরে অনেকেই কবরস্থ হয়েছেন, অনেকে অসুস্থ আছেন, বেঁচে আছেন, তাদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। অনেকে দিয়েছেন, আল্লাহ তুমি দোয়া, বড় হুজুরের মাও ইন্তেকাল করেছে, সকলের জন্য। আয় আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দান করেছে আব্বার জন্য, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, যেই নিয়েতে দান করেছে পুরা করো, আব্বার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আরো অনেক কচিকা জামা সুম্বাত আল্লাহ, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50, কেউ 100, আল্লাহ যে যা দান করেছে কবুল করে নাও, ওদের মাথার ব্রেন তুমি বাড়িয়ে দাও, ওদের আব্বা মার কোল জোড়া করে তুমি রেখে দিও, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করো, সকলে বলেন আমিন। আসি তাড়াতাড়ি করে আসি, 5 মিনিটের ভিতরে তাড়াতাড়ি আসি। আর আমার মায়েদের কাছে যারা গেছেন একটু তাড়াতাড়ি ওখানকার কালেকশনটা করে আসি। জি, আর শেখ ভাইজান তিনি 50 টাকা আল্লাহ কবুল করে নাও। সুফিদ
সুবিদ মণ্ডল তিনি দিয়েছেন 100 টাকা, কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার আরেক বাচ্চা সে দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আরেক মুরব্বী বাবাজি তিনি দিয়েছেন 100, আল্লাহ তুমি কবুল করে নাও। জানে মারে বরকত দান করো, হায়াত তাইয়্যিবা দান করো রব্বুল আলামিন। ঈমানের সাথে মৃত্যু নসিব করিও আল্লাহ, আমাদের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দিও, আল্লাহুম্মা আমিন। আসে একটু তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি সময় নষ্ট না করে যা পারবেন দিয়ে যান। তাড়াতাড়ি করে মাদ্রাসার ছেলেরা মাঝখানে আছে, ওদের হাতে করে পাঠিয়ে দেন যে যা পারবেন। একটা গামছা টামছা থাকলে একটু ধরো, গামছা ওই গলায় গামছা আছে ওইটা দিয়ে একটু ধরেন, দুজন একটু ধরেন। যা আছে, অনেকে উঠতে পাচ্ছেন না, ভিতরে বসে আছেন, উঠে আসতে কষ্ট। সবার কাছে যা থাকবে 1 টাকা 2 টাকা যা আছে কিছু তো কিছু দেবেন, যদি থাকে কাছে 1 টাকা থাকলে দিয়ে যান। বিন্দু বিন্দু পানিতে মহাসমুদ্র হয়, এজন্য 1 টাকা থাকলেও দেবেন, না দিয়ে যাবেন না। বাচ্চাদের জন্য যেটুকু পারবেন মন প্রাণ উজাড় করে দান করবেন। এলাকার মানুষ মাঝে মাঝে এসে খবর নেবেন মাদ্রাসার কোন বাচ্চাদের বাপ মা নেই, যারা একেবারে এতিম, তাদের পোশাক লাগলে একটা পাঞ্জাবি করে দিলেন, একটা লুঙ্গি কিনে দিলেন, একটা গামছা কিনে দিলেন, বা তাকে জিজ্ঞেস করবেন, হুজুরকে জিজ্ঞেস করে মাদ্রাসায় কটা এতিম বাচ্চা আছে, যাদের এমন এতিম অনেকে আছে বাপও নেই মাও নেই, জিজ্ঞেস করে তাদের কি লাগবে কি প্রয়োজন, আপনি তাদের পাশে দাঁড়ান, ইনশাল্লাহ নবী কিয়ামতের দিন পাশে দাঁড়াবে। আর একজন দিয়েছেন 30 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। যেই নিয়তে দান করেছে পুরা করে দাও, জাযায়ে খায়ের দান করো, আল্লাহুম্মা আমিন। ওখানে গামছা ধরেছে, আপনারা যারা বসে আছেন এখনো দেননি, গামছাতে যা পারবেন দিয়ে দেন। যারা এখনো দেননি, ওখানে কমিটি ভাইরা গেছেন, একটু দিয়ে তাদের হাতে পৌঁছে দেন। আল্লাহ আরো কিছু মাসুম বাচ্চা, তারাও 10-20 করে দিয়েছে, আল্লাহ তুমি ওদের দানকে কবুল করে নাও, জানে মারে বরকত দান করো, সকলে বলেন আমিন। মায়েদের কালেকশন চলে এসেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমি দোয়ার দিকে এগিয়ে যাব, শুধু মাঝখানের ওই গামছার কালেকশনটা হয়ে গেলেই দোয়ার দিকে এগিয়ে যাব। আসুন, হ্যাঁ মায়েদের জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ আরেক সন্তান তোমার আরেক বান্দা কচি মাসুমকে কিছু পয়সা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মাথার ব্রেন বাড়িয়ে দিও, হায়াতে দারাজ করো, আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে একটু গামছার কালেকশনটা আমরা পাঠিয়ে দিই। মাঝখানে যে গামছাটা গেছে, চাদরটা গেছে, একটু কালেকশনটা পাঠিয়ে দিই, যা পারবেন শেষ সময়। সবার জন্য তাবারুক রেডি আছে। আপনারা এবছর প্যাকেট করেছে, অন্যান্য বছর বসিয়ে খাওয়ানো হয়, এবছর প্যাকেট করা হয়েছে আপনাদের জন্য। দোয়ার শেষে আপনারা সুন্দরভাবে ধীরস্থিরভাবে খাবারটা নিয়ে যাবেন ইনশাল্লাহ, সবাই নিয়ে যাবেন। দাদা দাদির নামে এক মাসুম দিয়েছেন 150 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, দাদা দাদির কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আরেকজন দিয়েছেন 1001 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করো, হায়াত তাইয়্যিবা দান করো, যেই নিয়তে দান করেছে পুরা করে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে না, জাতের ফয়সালা করো, আল্লাহুম্মা আমিন। আসে একটু তাড়াতাড়ি আসে। আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুক। যারা বাইরে আছেন সকলে ভিতরে চলে আসি। আমার এই স্টেজের সামনে অনেক জায়গা খালি পড়ে আছে, চেয়ার এত নেই, কিন্তু অনেকে বাইরে আছেন, সামনের দিকে চলে আসি, এসে এখানে বসার জায়গা আছে বসুন। দোয়া যেহেতু বসে করতে হয়, এটাই আদব। কিছু দোয়া দাঁড়িয়ে করতে হয়, কিছু দোয়া বসে করতে হয়, যে এখনকার এই দোয়া এগুলো বসে করতে হয়। কিছু দোয়া দাঁড়িয়ে করারও দোয়া আছে, সেই ক্ষেত্রটা আলাদা। তো আপনারা সবাই বসে যান যে যেখানে দাঁড়িয়ে আছে। আরেকজন দিয়েছেন 50 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন মাদ্রাসার সন্তান দিয়েছেন 100 টাকা তার হাতে, আল্লাহ তুমি কবুল করে নাও, যেই নিয়তে দান করেছে পুরা কর, আল্লাহুম্মা আমিন। সবাই বসুন, সবাই বসে যাও। বসলেই আমি দোয়া শুরু করব, সবাই বসে যেতে হবে, দাঁড়িয়ে কেউ দোয়া করবে না। শুধু কমিটির যারা খাবার পরিবেশন করবে, যারা রেডি করছে, যদি কাজ থাকে তাহলে তারা একমাত্র তাদের কাজ করুক, বাকি যারা আছেন তারা সবাই বসে যান। আমি রিকোয়েস্ট করব সবাই বসে যাই। মাদ্রাসার ভিতরে জায়গা অনেক পড়ে আছে, ওখানে না হয় সামনে অনেক জায়গা আছে, যে যেখানে পারেন বসে যান, সুন্দর করে বসে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা